41 সাল পর্যন্ত সব নিশ্চিত, 12 পদের তরকারি রান্না করে বসা। আল্লাহ বলে খাইতে পারবি না, খাইতে তো পারবি না, জমিনেও থাকতে পারবি না, ছাড় ভাগ, উঁদুরের গর্ত পাবি না, ভেগে যা সব। 5 মিনিটে দেশ পরিষ্কার। হ্যাঁ, পাহারা দেওয়ার কেউ নেই, একটা কুত্তাও নাই গণভবনে। পোলা পানে ঢুইকা খায় আর কয় মজা তো। আমিও ছিলাম, আমি আর ঢুইকা খাইনি, কারণ আমাদের পিছনে তো ক্যামেরা ঘুরে বেশি। চিন্তা করলাম আবার কি না কি নিউজ করে পোলা পান। ছেলেরা যে কত তীক্ষ্ণ আমাদের ছেলেরা। প্রথম ওখানে ঢুকেই ছেলেরা জোহরের নামাজ আদায় করেছে। আমার মনটা ভরে গেছে। আমাদের ছেলেরা সব লাইন ধরে ওখানে একটা ছেলেকে ইমাম বানায়া জোহর আদায় করে নিয়েছে। মনে হয় গণভবনের জীবনে এত বড় জামাত হয়নি। আল্লাহ ওই ছেলেগুলোকে আপনি কবুল করেন। এরপরে জিনিসপত্র নিয়ে গেছে, কিছু নিছে, আবার বলার পরে আবার সব ফেরত দিছে। এক স্বামী স্ত্রী দুইজনে শাড়ি একটা পইরা বাইরেছে, ওই বেড়াও শাড়ি পরছে। সাংবাদিকের দিকে গিয়ে ধরছে, এই মিয়া তুমি শাড়ি পিনলা কেন? কয় ভাই আমি কিচ্ছু পাইনি, দেশীয় সম্পদ জাতীয় জিনিস, এই জন্য আমি একটু পড়লাম। আল্লাহ আমাদের দেশকে সুন্দর করে দেন, আল্লাহ আমাদের ঐক্যকে অটুট করে দেন। খুব সুন্দর সুন্দর কথা শুনেছি আমাদের প্রিয় মেহমান এবং সভাপতির কাছ থেকে। দারু গ্রাম অর্থ দারু কি? দারু 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 গ্রাম, দারু। হ্যাঁ, দারু আমি জানি না দারু শব্দ কি, আপনাদের জানা আছে কিনা জানি না। দারু মানে দরজা। খায়ের, আপনারা জেনে নিন। আপনারা তো বগুড়া সোল, পুঁটি মাছ ধরতে গিয়া ধরে আনেন বোল। আপনারা তো বড়োর দিকে থাকেন আলহামদুলিল্লাহ। পাহাড়ি ভাষা না? আচ্ছা, ঔষধ, মাশাআল্লাহ, আলাইকা নূর, সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। শেরপুর, বগুড়া। আজকের সভাপতি, গণমানুষের নেতা, আপনাদের উপজেলা চেয়ারম্যান, যার আমল নামাতে চুরির কোনো রেকর্ড নাই। কথা কন না কেন? মেম্বার করুণা সাইল খেয়া মরছে করুণায়। চেয়ারম্যানের তো চুরির মাশাআল্লাহ লিস্ট দিলে আপনার সিট হয়ে পড়বে। এই জন্য চোরা চেয়ারম্যান গুলো কোনো সময় মাহফিলে আসে না, মাহফিলে আসার মুখ নাই তাদের। আমরা পরীক্ষিত একজন নেতা পেয়েছি, উপজেলা চেয়ারম্যান, তার কোনো কলঙ্ক নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার এই প্রিয় ভাইকে জনমানুষের নেতা হিসেবে কবুল করুন। দেশের আইন প্রণেতাদের মধ্যে আল্লাহ তার নামটা উল্লেখ করে দিন। আমাদের প্রিয় মানুষ এসেছেন এখানে আজকে, সহসভাপতি হাফেজ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন রঞ্জু, সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রউফ হেলাল আসছেন তো, মাশাআল্লাহ। হেলাল ভাই চেহারা বুড়া হলেও মনটা বুড়া না। মানুষের দুইটা জিনিস যুবক থাকে, একটা হলো আকাঙ্ক্ষা, আর একটা হলো বয়স। আরেকটা কি? বয়স। কেউ বুড়া হতে চায় না, সবাই যুবক থাকতে চায়। আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় ভাই আলহাজ মোহাম্মদ জানে আলম খোকা। খোকা ভাই এখনো খোকাই, যদিও কয়েকজনের বাপ হয়ে নানা হয়ে গেছে, তারপরেও কি খোকা। ওরে খোকা, আমার খোকা ভাই ছিল ঢাকার মেয়র। খোকা ভাই আমার এক প্রোগ্রামে ছিল। আমি বললাম ভাই ছেলে মেয়ে কয়জন? কয় তারেক ভাই দাদা হইতেছি এখনো খোকা। এটা একটা সুন্দর নাম আলহামদুলিল্লাহ। খোকা ভাইকে আল্লাহ কবুল করুন। বেসিক কথা তিনি বলেছেন, আখিরাতের জন্য যারা কাজ করে তারা সবচেয়ে জ্ঞানী। কার কথা? আল কাইয়্যিস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। রাসূল বলতেন সবচেয়ে জ্ঞানী ওই লোক যে আখিরাতের জীবনের জন্য কাজ করে, নিজের জীবনের হিসাব করে। আর সবচেয়ে অপারগ ওই লোক, অক্ষম ওই লোক যে সব কিছু দুনিয়াকে কেন্দ্র করে করে আর আশা করে আল্লাহ তারে মাফ করে দিবেন। জনগণের হাজার লক্ষ কোটি টাকা লুট করেছে, তারপরে কয় আমি কিছুই করি নাই। দেশের সর্বনাশ করেছে, তারপরেও কিছুই করি নেই। 1600 শিশুকে হত্যা করেছে শুধু নিচে ক্ষমতায় টিকে থাকার জন্য। হাজার হাজার আলেমকে দেশ ছাড়া করেছে, ঠিক না ঠিক?
কত মানুষের বুক খালি হয়েছে তার কোনো হিসাব। আয়না ঘরে কত শত মারা গেছে আমরা জানি না, শুধু হাড্ডি আর লাশ পাওয়া যায়। আমার নিকটাত্মীয়র 2 জন আয়না ঘর থেকে এসেছেন, 2 জনের মধ্যে একজনের ওজন ছিল 120 কেজি, সেখান থেকে বেরিয়েছে মাত্র 50 কেজি, শুধু হাড্ডিগুলো আছে শরীরে। তার বাচ্চারা তাকে দেখে ভয়ে পালিয়ে গেছে, আব্বু কোথায়? বললাম কেন এত এরকম হয়েছে আরমান? বলছে 8টা বছর চোখ খুলতে দেয়নি, হাতের বাঁধ ছাড়ে নাই, আজান শুনতে দেয়নি, আজানের সময় বাজনা বাড়ায়া দিত। 3 মাস কখন জোহর পড়েছি কখন আসর পড়েছি জানি না, তারপরে আস্তে আস্তে বুঝলাম যে বাজনা বাড়লেই আজান হয় বাহির। 1 বছর 2 বছর না, কয় বছর? 8 বছর। সেখানে শুধু মানুষের লাশ আর খুলিগুলো। আমি বলেছিলাম ইউনূস সাহেবকে, আয়না ঘরটা টেলিভিশনের মাধ্যমে মানুষকে দেখায়া দেন, ডিসপ্লে করেন। কত ভয়ার্থ পরিবেশে তারা রেখেছে, ওই সব পান্ডা নেতাকে আয়না ঘরে ঢুকিয়ে দেয়া দরকার। মান হাফারা বি'রান লিআখিহি ফাকাদ ওয়াকাআ ফীহি, যে অন্য ভাইয়ের জন্য ধ্বংসের চিন্তা করে আল্লাহ তাকেই সেই ধ্বংসের ভিতরে ফেলে দেয়। আমরা মানুষের জন্য কল্যাণের চিন্তা করব, আমরা কল্যাণকামী, ঠিক না ঠিক? ওদের সভাপতি বলেছিল আমরা যদি কোনোভাবে ফেল করি 10 লক্ষ লাশ পড়বে। কয় লাখ? 10 লাখ। 10 জনও পড়ে নেই। উপরন্তু আমার ছেলে সাইফুল হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, আর ইসকনের কুত্তারা তার ধরে রাস্তায় জবাই করে দিয়েছে। চিনেন তো ইসকন? ইসকন ইসকন উগ্রবাদী হিন্দু, এটার মূল নেতা হলো মোদি জানোয়ার। ওর হাত রক্তাক্ত হয়েছে, হাজার হাজার লক্ষ মুসলমানের রক্তে তার হাত রঞ্জিত। আমাদের কয়েক হাজার মসজিদ সে ভেঙে মদের আস্তাবল করেছে। তার সদস্যরা হলো ইসকনের মেম্বাররা। এখনো ইউনূস সাহেব কিচ্ছু করতে পারেন নাই। করবেন কেমনে? ব্যাংকার মানুষ, কেমনে করবেন? তাড়াতাড়ি করে ডানপন্থীদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে ঘরে চলে যান, একটু সংশোধন করেন, শুধুমাত্র সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে যান। আপনি পারবেন না, আর্মির সহযোগিতা নেন, পুলিশের সহযোগিতা নেন, ঠিক না ঠিক? এই 2 বাহিনীর সহযোগিতা নেন। কে খুন করেছে তাদেরকে বের করে রাস্তায় খুন করার ব্যবস্থা করেন। যাকে যেভাবে খুন করা হয় আল্লাহর বিচার হলো তাকে সেইভাবে খুন করা, ঠিক না ঠিক? এখন সিসিটিভি ক্যামেরাতে ফুটেজ পেয়েছেন, ওইখানে ফালায়া তাদেরকে জবাই করে দেন। অফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন ওয়ালাকুম ফিল কিসাসে হায়াত। আল্লাহ বলছেন সূরা বাকারার 179 নম্বর আয়াত, ও দুনিয়ার মানুষ শুনো, তোমাদের জন্য কিসাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জীবন রেখেছেন। জীবনের বদলা জীবন, জীবন নিলেই যদি অন্য কাউকে মেরে ফেলা হয় 1 লক্ষ জীবন আল্লাহ বাঁচিয়ে দেয়। কিসাসের তো সিস্টেম নাই। আমরা খুনিদেরকে জেলখানায় রাখি, ও ওখান থেকে কিলার সিনিয়র কিলার হয়ে বের হয়ে আসে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জানে আলম ভাইকে আল্লাহ কবুল করেন। প্রধান মেহমান মোহাম্মদ শাহ আলম পান্না আবার লিখতেন কি, এই লিফলেট যে বানাইছে ওর মাথা খারাপ। আর এই দেখেন আপনি প্রধান অতিথি আবার প্রধান মেহমান কি? হ্যাঁ, প্রধান অতিথি আর প্রধান মেহমান 2 জন নাকি? যেই লাউ সেই কদি। পান্না ভাইয়ের নাম 2 বার লেখছে, শাহ আলম পান্না। ও আরেকজন প্রধান মেহমান, প্রধান অতিথি, প্রধান মেহমান। কোথায় চেয়ারম্যান? কোথায়? মাশাআল্লাহ, কণ্ঠ ভারী। হ্যাঁ, আপনার মতোই লাগে। জান্নাতে তো সব এক বয়সী হবে, সমস্যা নেই। জান্নাতে বাপের বয়স, পোলার বয়স, নাতির বয়স, নানার বয়স কত কত বলেন? 33। কত? 33। বোর বয়স কত? 33। সব 33। ঈসা আলাইহিস সালামের বয়স। আল্লাহ আমার পান্না ভাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ বিশিষ্ট ব্যবসায়ী আছেন তো? কালাম ভাই ছোট্ট ছোট্ট করে লিখেছেন দলিল। এত দলিল এখন লেখা বন্ধ করে দেন। এই দলিল আগে লিখতেন কোন নেতার নাম বাদ দিলে মাহফিল বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কোন নেতার নাম না দিলে তিনি পুলিশকে কি করেন, পুলিশ এসে হুজুরে ধরে একদিকে, মুজুরে ধরে আরেক দিকে।
কি একটা তামসার ভিতরে আমরা ছিলাম। আল্লাহ হেফাজত করেছেন। অনেক সুন্দর কথা বলেছেন মাওলানা মোস্তাফিজুর রহমান শেরপুরি, খুব সুন্দর হয়েছে বয়ান। কোন আয়াতের প্রেক্ষিতে কথা বলেছেন? সূরা লাহাব। লাহাব একটু কম পড়বেন, রাসূল অপছন্দ করতেন কেন জানি। এক সাহাবী বারবার লাহাব পড়তেছেন, রাসূল ধমক দিলেন, অন্য কোন সূরা পড়ো না, এটা পড়ো কেন শুধু? খায়ের, লাহাবটা হলো সিম্বলিক। যারা ক্ষমতায় গিয়ে ইসলাম মানবে না তাদের হাত গুড়িয়ে দাও, তাদের হাত ধ্বংস করে দাও, ঠিক কিনা? ধ্বংসের কথা কে বলেছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়া তাব। এখানে আবু লাহাবের হাত না, অবৈধ ক্ষমতায় যারা আছে তাদের হাত গুড়িয়ে দাও, তাদেরকে ক্ষমতা থেকে বিচ্ছিন্ন করে দাও। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। হযরত মাওলানা আল ফারুক আনসারী জামুর, বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ আবু সুফিয়ান, যতজন আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন, মোখলেসুর রহমান ভাই প্রধান শিক্ষক, সহযোগিতায় মাদ্রাসার সদস্যবৃন্দ, সর্বোপরি আপনারা যারা এসেছেন উলামা হজরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এরকম অনেক আলেমরা থাকেন মাহফিলে, এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আলের মা এবং বোনেরা। সবচেয়ে বেশি এসেছে সমন্বয়ের যে সোনালী যুবকগুলো, এই যুবকগুলো আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দেন। এখনকার মাহফিলে যুবক বেশি না কম? এই জন্য ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরো ছোট্ট ছোট্ট বাচ্চারা 9 বছর 13 বছর 20 বছরের বাচ্চা দিয়ে মাহফিলগুলো ভরা থাকে। আল্লাহ এই সুন্দর যুবকদেরকে আপনি কবুল করেন। হিন্দু সম্প্রদায়ের যেই ভাই বোনেরা তোমরা এসেছো, তোমরা মনে রাখো আমরা ডানপন্থীরা কোনোদিন তোমাদের জন্য ভয়ের কারণ না। তোমাদের ভয়ের কারণ হলো যাদেরকে তোমরা অন্ধ বিশ্বাস করেছো, তারাই তোমাদের উপর সবচেয়ে বেশি আক্রমণ করেছে, ঠিক কিনা? আর আমরা তোমাদেরকে স্বাধীনতার পরে প্রথমবার পাহারা দিয়ে তোমাদের ওই পূজা মণ্ডপে যেন কোনো ক্ষতি হতে না পারে সেই ব্যবস্থা করে দিয়েছি। আমরা রেজাল্ট পেয়েছি, আমাদের সাইফুলকে জবাই করা হয়েছে। কোন খুনের রেজাল্ট ভালো হয় না। আল্লাহ আমাদের সাইফুলকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। 58 বছরের এই প্রোগ্রাম, 58 বছর, এই 58 বছর যেই লোকেরা বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমার থানা আমিরও চলছেন না? ঠিক আছে, আরেক প্রোগ্রাম আছে নাকি? দবির ভাই অসুস্থ, শাফাত করুক আল্লাহ, শাফাক আল্লাহ শেফাআন আজেলা। 58 নম্বর সূরা কোনটা কোরআন শরীফের বলেন তো? সূরা ঝগড়া, মুজাদালা। কি নাম? মুজাদালা। এটার শেষ আয়াত হলো আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আল্লাহর দল করবে তাদেরকে সফলতা দান করবেন কে? আমরা আল্লাহর দল করতে রাজি আছি তো? রাজি আছি তো? দেখি কারা কারা রাজি নাই। আপনারা সবাই রাজি আছেন, আল্লাহ কবুল করুক। আমি নেগেটিভ শুরু করলাম, আল্লাহ তো নেগেটিভ দিয়ে শুরু করেছেন। কোরআন শরীফে আগে জাহান্নামের কথা, তারপরে জান্নাতের কথা। মারা গেলেও আমাদেরকে প্রথম জাহান্নামের দিকে দেয়া হবে, জাহান্নাম দেখানো হবে, এটা জাহান্নাম, এখানেই তুমি যেতা। যেহেতু তুমি নামাজ পড়েছো, কোরআন মেনেছো, আল্লাহর হুকুমগুলো পালন করেছো, মানুষের অধিকার দিয়েছো, সেই জন্য ওই জাহান্নামে না দিয়ে জান্নাত আল্লাহ তোমাকে দান করে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করে দিয়েন, আমাদেরকে হেদায়েত দান করেন, আমাদের পিতামাতার গুনাহগুলো মাফ করে দিয়েন, আমরা যা শুনি তা যেন দান করে দিয়েন। রাসূল প্রতিদিন কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? যা হায় রে জীবন, এতদিন গবেষণা করে পেলাম না এটা। বলেন কোন সূরা? বলেন, একটা একটা করে বলতে থাকেন, একটা তো হবেই। কোরআন শরীফের প্রথম সূরা কোনটা? মা কোনটা? কোন সূরা ছাড়া নামাজ কবুল হয় না? কোন সূরা দিয়ে দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা? সূরাতুদ দোয়া। এতক্ষণ লাগলো কেন? সবচেয়ে বেশি পড়তেন সূরাতুল
ফাতিহা একবার পড়লেই অর্ধেক কোরআনের সওয়াব আমলনামায় চলে আসে। আবার এই সূরা যারা পড়ে তাদের সাথে কথা বলেন কে? আল্লাহ নিজে তাদের সাথে কথা বলেন। এই জন্য এর চেয়ে বড় কোন সূরা নাই, এর চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা নাই। রাসূল এক সাহাবীর হাত ধরলেন আর বললেন, আদুল্লুকা আযামু সূরা মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরাটি তোমাকে বলে দেব। সালাত আদায় করে রাসূল বেরিয়ে যাচ্ছেন, সাহাবী গিয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আযামু সূরা মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমাকে শিক্ষা দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। পড়ছি কোরআন, কিছু কিছু ভাই হাঁটছেন, হ্যাঁ, এগুলোর হাঁটা দেখে আমার অবাক লাগে। যদি শরীয়তের কারণ ছাড়া হাঁটস, তোর পা ল্যাংলা হয়ে যাবে, তুই ঘরে গিয়া লুলা হয়ে পড়ে থাকবি। অত্যন্ত বেয়াদবি। কোরআন শোনার আদব আছে না নাই? কোন সূরা? সূরা আরাফে আল্লাহ বলছেন, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় আগে দিবা কান, তারপরে দিবা মন। আশা করা যায় কোরআনের সব রহমত আল্লাহ তোমাদেরকে দান করে দিবে। তাহলে প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বরে কোন সূরা পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ। 3 নম্বরে কোন সূরা পড়তেন? ইন্না আ'তাইনা কাল কাউসার। 3 নম্বরে 4টা পড়তেন, ইযা জাআ নাসরুল্লাহি কুল ইয়া আইয়ুহাল ইযা জুলজিলাতিল আরদু। এই 4টা সূরা পড়তেন। এই 4টা সূরা হলো কোরআনের 1/4 আবার সূরা জিলজালকে কোরআনের অর্ধেক বলেছেন, আবার সমস্ত কোরআনের জিস্ট বলেছেন সূরা জিলজালকে। জামি', যা কোরআনের ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন সব আল্লাহ জিলজালে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বলেন কোরআনের কয়টি সূরা? 114। সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? সূরা ফাতিহা। কোথায় যান ভাই? এই দেখো, আসেন। সবচেয়ে ছোট সূরা কোনটা? কেন? 3 আয়াতের তো 3টা সূরা, কাউসার, আসর, নসর। কাউসার, আসর, নসর, তিনটা 3 আয়াতের। এটা ছোট কেন? এটার চেয়ে লম্বা সূরা, এটার চেয়ে ছোট আয়াত আর কোনটার নাই, কিন্তু এটার বরকত সবচেয়ে বেশি। পকেটে পয়সা নাই, কাউসার পড়েন, পয়সা দিয়ে দিবেন কে? পকেটে পয়সা নাই, জিলজাল পড়েন, অর্থনৈতিক সমস্যা দূর করে দিবেন কে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েন, ইজা যা পড়েন আপনার অভাব দূর করে দিবেন কে? একটা হাদিস থেকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে একজন সাহাবী এসে বলছেন, রাসূল আমি বিয়ে করব। রাসূল বললেন, মোহরানা কি দিবা? বলছে, শরীর ছাড়া কিচ্ছু নেই। আমাদের তো বগুড়াতে অবশ্য যৌতুক কম, এটা একটা ভালো সাইড। হ্যাঁ, বেশি যৌতুক বেশি, তো কোরআন শুনে কি লাভ করবেন? হ্যাঁ, যৌতুক যারা খেয়েছো জিনাকার হিসেবে ওঠার জন্য তৈরি থাকো। যৌতুক যারা তোমরা খেয়েছো তোমাদের বিয়ে হয়নি, বিয়েতে মোহরানা আদায় করা ফরজ। মোহরানা বাকি, বাকির নাম বাকি। কিছু আংটি দেয়, কিছু হাত টাত দিয়ে বলে যে এটা উসুল। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বিবিকে কিছু দিয়ে ফেরত চায়, ছ্যাপ মাটিতে ফেলে জিহ্বা দিয়ে চাটে উঠার মতো কাজ করলো। যেটা দিবেন সেটা হাদিয়া দিয়ে দেন। যদি কিনতারও দেন, আপনি সেটা ফেরত চাওয়া জায়েজ নাই।
রাসূল বলেছেন এটা ছোট লোকি, ছ্যাপ ফেলে কেউ কি ছ্যাপ চেটে উঠায়, এটার সাথে তুলনা করেছেন রাহমাতাল লিল। আবার যারা আল্লাহর ভয়ে কাঁদে, যাদের চোখ থেকে মাছির ডানার সমান পানি বের হয়, রাসূল বলছেন দুধের ওলান থেকে দুধ বেরিয়ে গিয়ে আবার দুধে যাওয়া যেমন অসম্ভব, ওই লোকগুলো জাহান্নামে যাওয়া এরকম অসম্ভব। কার ভয়ে কাঁদবেন? কথা বলতেছে ওখানে, কথা বলবো না প্রিয় ভাই? এই বেটা কথা বলিস না মূর্খ। বের করে দাও। এই ভলান্টিয়ার নাই তোমাদের? কোথায় ভলান্টিয়ার? বাইরে পিটাও এদেরকে। রাসূল খুতবাতে লাঠি নিয়ে দাঁড়াতেন, এমনি না। এখন থাকলে রকেট লঞ্চার নিয়ে দাঁড়াতেন, অথবা AK-47। ইসলাম বড় ঠান্ডা, বড় গরম। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল আলামিন। তোমরা মুসলমানদেরকে যারা উল্টা পাল্টা ভাবো, তোমরা বোকার স্বর্গে বাস করো। আমরা শুধু শৃঙ্খলার কারণে কারো গায়ে হাত দেই না, ঠিক না বেটি? তারা মানে মুসলমান মেরে পার পায় মোদির বাচ্চারা। অসম্ভব, অসম্ভব। একজন মায়ের কাপড়ে হাত দিয়েছে ইহুদির বাচ্চারা, রাসূল তাদেরকে খয়বার ছাড়া করে দিয়েছেন। একজন মা দোকানে জিনিস কিনতে গিয়েছেন, ইহুদির বাচ্চা বলছে তোর চেহারা উল্টা, চেহারা দেখবো তারপরে তোর কাছে বেচবো। মহিলা বললে চেহারা দেখাবো না। ইহুদি দোকানে বসে তার গায়ের কাপড়ের নিচে একটু কাঠি দিয়ে এরকম নেড়েছেন, আরেক মুসলমান তার গর্দান উড়িয়ে দিয়েছে কূপ মেরে। রাসূল বলছেন এতটুকুতে হবে না, ইহুদির এলাকা ছাড়ো, খয়বার পুরা ছেড়ে দাও। কোন ইহুদি মদিনার ওই এলাকায় থাকতে পারবে না। ইহুদি ছাড়া করে দিলেন, কারণ একজন মুসলমানের ইজ্জত সারা দুনিয়ার কাফেরের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি। যতদিন একজন মুসলমান থাকবে, একজন দিনদার থাকবে, যে বলবে আমার রব আল্লাহ, ততদিন কিয়ামত হবে না। এই জন্য আকাশ জমিনের চেয়ে এদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কয়টা সূরা পড়তেন বলেন? আমরা কয়টা পড়ি? কি সামান জোগাড় করছেন? আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, মুহাম্মদ যা দিয়েছেন তা ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেছেন ধারে কাছেও যেও না। রাসূল বলছেন টাকনোর নিচে কাপড় পরো না, ফরজ তরক হয়, কবিরা গুনাহ হয়। হু কেয়ারস? কে কেয়ার করে? মেয়েদেরকে বলেছেন চোখের ভুঁড়ি চেচো না, তোমার চোখ অন্ধ হয়ে যাবে, এখনকার ডাক্তার বলছে। আর 1400 বছর আগে রাসূল বলছেন যে চোখের ভুরু চাচে তার উপরে আল্লাহর লানত। যে মেয়েরা হিল পরে তাদের জন্য অভিশাপ, যে মেয়েরা পুরুষের বেশভূষা পরে তাদের জন্য অভিশাপ, যে ছেলেরা মেয়ের বেশভূষা পরে তাদের জন্য অভিশাপ, যে ছেলেরা বিয়ে করে গোপন রাখে তারা জিনাকার, বিয়ের পরে সন্তানের আশা করে না এরাও কি? ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। একটা হইলে ভালো হয়, না হইলে আরো ভালো, আরো ভালো। হুজুরকে অ্যারেস্ট করার পরে হিসাব বেরোবে কেন? হুজুরের অনেকগুলি বউ, এটা তো আগেই হিসাব বেরোবার কথা ছিল। বিয়ে করে গোপন রাখলি কেন? বিয়ে করে কেন গোপন রাখলি? নিষেধ। বিয়ে করে প্রচার করে দাও আমি বিয়ে করেছি। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। 2 সাহাবী বিতর্ক করছেন, স্বামী স্ত্রী একটু কথোপকথন করছেন। এটা পছন্দ করেছেন কে? আসমানের মালিক। সুবহানাল্লাহ। সাহাবীদের কি দাম আপনি চিন্তা করেন। কোরআন শরীফের বিষয় হওয়া 4টিখানি কথা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন করে বাছাই করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। তারা আল্লাহকে ভয় করেছে, এজন্য তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আমরাও আল্লাহকে ভয় করব। আল্লাহ ভয় করার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। একজনকে ভয় করব, তিনি কে? এখন বলেন তিনি থাকেন কোথায়? সব জায়গায়। বাবা শুনো, সব জায়গায় থাকে তিনার ক্ষমতা, আর তিনার অবস্থান হলো আরশের উপরে। আরশের উপরে। যেমন আমি যদি বলি ডক্টর ইউনূস সাহেব থাকেন কোথায়? যমুনায়, যমুনা অতিথি ভবনে। কিন্তু তিনার ক্ষমতা এখানে আছে না নাই?
এখন যদি আমি তারে গালিগালাজ শুরু করি, পুলিশ এসে কেবে হেই আমি কেমন হই, তোমরা উঠবা। এতদিন তোমরা পুলিশেরা আমাদেরকে ধাওয়াইছো, এখন আমরা ধাওয়াবো তোমার। এতদিন তোমাদের অনুমতি নিতে হয়েছে, এখন তোমরা আমাদের অনুমতিতে মাহফিলে আসবা। এখন আর আমাদের কারো কাছে অনুমতির কোনো দরকার নাই, একজনের অনুমতি হবে, সেটা কার? আল্লাহর অনুমতি। আল্লাহ তো অনুমতি দিয়ে রেখেছেন। মানুষ আছে যেখানে কোরআন আলোচনা হবে সেখানে আল্লাহ কোরআন থেকে নসিহত নেয়ার তৌফিক দান করেন। আমরা আল্লাহর দলের লোক হব। কার দল? আল্লাহর দল, নবীর দলও নয়, নবীরও পার্সোনালি কোনো দল নাই। দল কার? আল্লাহর। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহর দল যারা করবে তাদেরকে সফল করে দিবেন কে? আল্লাহ বলেছেন 5টা কাজ লাগবে সফল হওয়ার জন্য। কয়টা? 5টা কাজ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথম গায়েবের প্রতি ঈমান লাগবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক নাস্তিক এক প্রতিষ্ঠানে এসে প্রশ্ন করছে, যাকে দেখি না তাকে মানি না, তোমাদের আল্লাহ যদি থাকে কোন দিকে মুখ করে বসে আছে? আল্লাহ যদি থাকে এখন তিনি কি করছেন? 4 নম্বরে বললেন, আগুনের জিনকে আগুনে ঢুকিয়ে দিলে তো কোনো ব্যথা পাবে না সে। আল্লাহ এখন কোথায়? কয়টা প্রশ্ন? 5টা। ইমাম আবু হানিফার ছোট্ট ছেলে, তিনি এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলল, প্রশ্ন করলেন কে? বলছে আমি। ঠাস করে এক চোয়ার লাগাই দিছি। বলছে চোয়ার মারলি কেন? কয় মারছি। কি হয়েছে? কয় ব্যথা পাইছি। কয় ব্যথা দেখা। ব্যথা দেখা কোথায় পাইছ? ব্যথা দেখা। চেয়ারে বসা ছিল, কয় উঠ নিচে বহ। আবু হানিফা উপরে বসলেন, কয় আমার আল্লাহ এখন তোরে উড়াইয়া আমারে বসাইয়া দিছে। 2টা উত্তর শেষ। 3 নম্বর, যেটা দেখি না সেটা বিশ্বাস। আমিও তোর ব্যথা দেখি না, তোরে বিশ্বাস করি না। 4 নম্বর, মাটির মানুষ, মাটির হাত দিয়ে থাপ্পড় দিলাম, ব্যথা পাইলি কেন? আল্লাহ কোন দিকে ফিরে বসে আছেন? মোমবাতি জ্বালিয়া বলল, এবার বল এই মোমবাতির মুখ কোন দিকে? ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সূর্যের মুখ কোন দিকে? সব দিকে সূর্য আলো দেয়, ঠিক না ঠিক? এই যে বাতিগুলো সব দিকে আলো আছে না নাই? চারিদিকে আলো। আমরা যেদিকেই মুখ করি সেদিকে আছেন কে? তবে কাবা ঘরকে স্পেশালি লাইট লাগিয়েছেন। পৃথিবী যখন নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, তিনি চাঁদ থেকে দুনিয়া দেখছেন, তিনি বর্ণনা দিচ্ছেন, all the world occupied by darkness except 2 places. আমি সারা পৃথিবীর দিকে নজর করে দেখলাম, সারা পৃথিবী অন্ধকার 2টি জায়গা ছাড়া। 2টি জায়গা দেখলাম, একদম উপর পর্যন্ত এখান থেকে লাইট উঠছে, নূরের বাতি উঠছে, নূর উঠছে। আমি দুনিয়াতে এসে খুঁজতে লাগলাম, একটা জায়গার নাম মক্কা আর একটার নাম মদিনা। 2টা থেকে আলো উঠছে উপরের দিকে। এই জন্য রাসূল বলছেন, কখনো মক্কাকে পিছন দিক দিয়ে বসবা না, মক্কাকে সামনে রাখবা, ওখান থেকে লাইট আসে, ওখান থেকে নূর আসে, মক্কার দিকে ছ্যাপা ফেলবা না। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মক্কার দিকে ছ্যাপ ফেলে, ওই ছ্যাপ জমা করে আল্লাহ তার কপালে মেরে দিবেন কিয়ামতের ময়দানে। কাবার দিকে থুতু ফেলা জায়েজ নাই। আবার মসজিদে যখন দাঁড়ালেন নামাজের সময়, অনেকে মসজিদের মধ্যে থুতু ফেলে, কফ ফেলে। আপনারা না, রাসূল দেখলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে মসজিদের বেড়ার মধ্যে, খেজুর পাতার বেড়ার মধ্যে কিছু নাকের নস্যি লেগে আছে। রাসূল নিজ হাতে সেটা পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ। মসজিদে গেলে আমরাও পরিষ্কার করব, রাজি আছি তো? জাতীয় কবিকে শুধু সেলিউট দিতে ইচ্ছা করে। জাতীয় কবি বলেছেন, আমার হাতটা যেন মসজিদের ঝাড়ুদার হয়, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমারে মুনাজাত
শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত শোনো, মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত শোনো আমার মুনাজাত। যখন সময় পান মসজিদে গিয়ে ঝাড়ু দিবেন, বাথরুম পরিষ্কার করবেন, যত মানুষ এটা ব্যবহার করবে আপনার আমলনামায় সোয়া ঢুকতে থাকবে। ছোট্ট খাট্ট কোন নেকের কাজ অবহেলা নয়, ছোট্ট খাট্ট গুনাহ যেন অবহেলা না করি। সূরা বাকারার ৮০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আহাতাত খাতিয়াতু মান কাসাবা সাইয়াতান ওয়া হাতাত বিহি, যে একটা ছোট্ট ভুল করবে, সগীরা গুনাহ তাই মারবুতা, ছোট্ট গুনাহ, মান কাসাবা সাইয়াতান ফাআহতাত বিহি খাতিয়াতুহু উলাইকা আসহাবুন নার, ওই ভুল বারবার করছে, ওই ভুল তাকে জাহান্নামে নিয়ে যাবে। অনেক ছোটখাটো জিনিস মিলে কবিরা গুনাহ হয়। প্রতিদিন দাড়ি ছাঁচে, দাড়ি ছাঁচতে 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 এক সময় রিবিলিয়েন্ট হয়ে ওঠে। প্রতিদিন টাকনুর নিচে কাপড় পরে, পড়তে পড়তে এক সময় বেয়াড়া। কারণ প্রত্যেকটি গুনাহ অন্তরের মধ্যে একটা কালো দাগ ফেলে দেয়। কি দাগ? কালো হাব্বা নোক্তাতু সাওদা। রাসূল বলছেন কালো দাগ পড়ে অন্তরে। আর যখনই আপনি নেক কাজ করেন ওই দাগ দূর করে দেন কে? এই জন্য সব সময় নেকের সাথে থাকবো, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলছেন সফলতার জন্য 5টা গুণ লাগবে। কয়টা? প্রথম হলো ঈমান। প্রথম কি? আমরা বললাম ইমাম কাকে বলে, কাকে আমরা মুমিন বলবো? আল্লাহর হাবিব সংজ্ঞা দিচ্ছেন, মান সাররাহু হাসানাতহু ফাউলাইকা হুমুল মুমিন, যার ভালো কাজ তাকে আনন্দ দিবে সেই লোকটার নাম মুমিন, যার খারাপ কাজ তাকে ব্যথিত করবে সেই লোকটার নাম হলো মুমিন। খারাপ দেখলে মনটা ব্যথিত হয়ে যাবে, এরকম আছে না নাই? যেমন আমাদের ছেলেরা এখন নামাজ পড়ে না, ক্লাস 5-এর ছেলেও বিড়ি খায়। বগুড়াতে নাই? হ্যাঁ, আজকে একটা ছেলের জীবনে দেখলাম 7 বছর 7 মাসে সে কোরআনের হাফেজ হয়েছে। বাংলাদেশের ছেলে 7 মাসে কোরআনের হাফেজ। আর আমাদের স্কুলে দেয়া হয় কত বছর? 5 বছরে পেলে, 6 বছরে নার্সারি, 7 বছরে কেজি, 8 বছরে কেজি 1, 9 বছরে কেজি 2, 10 বছরে কেজি 3। বুড়ার বাপ, শেষ জীবন। ঘাড়ের উপরে এত বড় বইয়ের গাঠি, মনে হয় গুদামের বোঝা টানতেছে। কি হবে এই পড়াশোনা দিয়ে? হচ্ছে তো, দেখেন না হচ্ছে। নিজের বিবির খবর নাই, 26 বছর স্বামীর অধিকার আদায় করে নাই। যাকে যেখানে বসাইছে চুরি দাঁড়ি করে শেষ। ছাগল কিনছে 15 লাখ টাকা দিয়া। কার টাকা? কার টাকা? কাজের ছেলে কত টাকার মালিক? সবার মুখস্থ। কয়শো কোটি? 400 কোটি। এই টাকা কার? কোথায় যান মানো না? চলে যাচ্ছে, কয় আসছি। বসেন। সফলতার জন্য ঈমান আনতে হবে। ঈমান আনবেন তো? যার আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। আপনার একজনের কথাই আমানত রাখতে পারেন না, যে নিজের বিবির কথা প্রকাশ্যে বলে বেড়ায়, তার শাস্তি হবে সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা বেশি ছবি তোলে কিয়ামতের ময়দানে আসাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি আযাব তাদের হয়ে যাবে। যারা মূর্তি বানায় তাদের আযাব হবে সবচেয়ে বেশি। মূর্তির কাছে তাকে পাঠিয়ে দেয়া হবে, যা ওই মূর্তির কাছে প্রতিদান আনো। বিগত 17 বছরে কত হাজার কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। কথা কর। মূর্তিকে একটু ধরছে, মামলা হয়ে গেছে হুজুরের বিরুদ্ধে। কয়েকদিন আগে গেলাম একটা জায়গাতে, সেখানে কলেজের সামনে কয়েকটা মূর্তি, কিছু পোলাপান দুষ্টামি করার কারণে মূর্তির পা ভেঙে গেছে। বিনা জামিনে 1 বছরের জেল, কোনো জামিন নেই। 36 প্রায় 3000 পোলাপানের বিরুদ্ধে মামলা করা হলো। কেন হলো এটা? আর কোন মূর্তি বাংলাদেশে হোক আমরা চাই না, ঠিক না? ঠিক। বিভিন্ন জায়গায় যেগুলো আছে এগুলো ভেঙে গুড়িয়ে দাও।
ওগুলো কেন রেখেছ? এক শয়তানের মূর্তি নামিয়েছ, আরেকগুলোর কেন রেখেছ? মূর্তি বানানো কোনো মুমিনের কাজ নয়। কার কাজ? হিন্দু ভাইদের। আপনারা যে মূর্তি বানান এটার পিছনে কোনো দলিল নাই, আপনাদের কোনো কিতাবে নাই, আপনারা আন্দাজে বানান। আপনারা বানান আবার মাটির, এটা আপনাকে পূজা করেন, পূজা করে আবার এটাকে কোথায় চুবায়, কোথায় চুবায়। সেই জন্য নজরুল বলছে ভগবান বুকে মারি পদ চিহ্ন। যখন নজরুল এটা লেখলো বিদ্রোহী কবিতায়, মোল্লারা কয় নজরুল কাফের। পরে নজরুল কয় আমি কাফের না, হিন্দুরা কাফের। হিন্দুরা যখন মূর্তিগুলো চুবায় পানির ভিতরে, তখন এটার উপরে কি করে? কথা কর নাকি? কি কি দিয়া লাইটা দেয়? তো তাহলে ভগবান বুকে মারি কি পদ চিহ্ন। নজরুল বলছে আমি সেটাই বলেছি। বড় কৌশলে ছিলেন, আল্লাহ লোকটাকে মাফ করে দিক। জোরে বলি আমিন। কত সুন্দর লেখা তিনি উপহার দিয়েছেন। আর আমরা জাতীয় সঙ্গীত করলাম এই চোরের একটা কবিতারে। সে লিখেছে ভারত মাতাকে নিয়ে, সেটারে আমরা লাগিয়ে দিছি জাতীয় সঙ্গীত। 1941 সালে তো তিনি মারা গেলেন। আমরা স্বাধীন হয়েছি কবে বলেন তো? উনি চিতা থেকে নাকি এটা লিখছেন। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কাকে ভালোবাসেন? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সূরা বাকারা। যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। যাকা তা'আমুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাকে ঈমানের মজা দিয়ে দিবে। অনেক আগে আমি এটাকে একটু মুসলমান বানিয়েছিলাম ওনার লেখাকে। আমার বিরুদ্ধে তখনও মামলা হয়েছিল। এখন তো মাশাআল্লাহ ভাইয়ের বিরুদ্ধে মামলা ছিল কয়টা? 3-4টা। আপনার ঘুম আসতেছে? নাউজুবিল্লাহ মিন যালিক। ঘুমাচ্ছেন? হায় হায়। আসেন এখানে কথা বলেন। ঠিক আছে। ঘুম সংক্রামক রোগ আপনি জানেন না? আপনি ঘুমাইলে তো আমিও ঘুমায় পড়ব। ঘুম কি সংক্রামক রোগ। আপনি মোটা মানুষের সাথে থাকলে জীবনে মোটা হবেন না, কিন্তু যক্ষা রোগী একটা সাথে থাকলে ডাক্তারেরও যক্ষা হয়ে যাবে। থাক, আসলে ক্লান্ত তো। আল্লাহ ভাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। আমরা মূর্তির সাথে সম্পর্ক রাখবো না। রাসূলকে জিজ্ঞেস করা হলো আপনি দুনিয়াতে কেন এসেছেন? দুটি কথা বলতেন, বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য, মূর্তিকে ধ্বংস করার জন্য। কোন মূর্তি উঠতে পারবে না। হিন্দু ভাই বোনেরা, আপনারা যে মূর্তির সামনে যান, এগুলোকে আপনারা বিপদে পড়লে ডাকেন না। আপনারা যখন খুশি থাকেন তখন এগুলোকে বলেন ওম 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 ওম। কিন্তু যখন আপনারা বিপদে পড়েন তখন কাকে ডাকে? মনের কথাই বেরিয়ে আসে। যখন কোনো দিকে দৌড় মারে তখন কিন্তু আল্লাহর নামে দৌড় মারে। কিন্তু মেকি কিছু জিনিস আমাদের মুখে শয়তান এনে দেয়। এই জন্য ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহ সব কিছু তিনি দেন। আল্লাহ বলছেন পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর মধ্যে সওয়াব নাই। আসল সওয়াব হলো ঈমানের মধ্যে। সূরা বাকারার 177। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর মধ্যে কোনো সওয়াব নাই। আসল সওয়াব হলো আল্লাহর প্রতি ঈমান। ঈমান কাকে বলে? ঈমান মানে হলো আল্লাহর দল ছাড়া কারো দল করা যাবে না, কোরআনের আইন ছাড়া কোনো আইন মানা যাবে না। ঠিক তবে ঠিক। আমরা তখনই ঠকেছি যখন কোরআনের শিক্ষা ব্যবস্থা বাদ দিয়েছি। ঢাকা ভার্সিটির মনোগ্রাম থেকে এই মহিলার বাপ ইকরা উঠিয়ে দিয়েছে, কোরআনের প্রথম আয়াত ইকরা উঠিয়ে দিয়েছে। ইসলাম যত জায়গায় ছিল মুছে দিয়েছে। কবি নজরুল ইসলামের নজরুল হল ছিল, সেখান থেকে ইসলাম মুছে শুধু নজরুল হল, কার্জন হল, এটা ছিল আল্লামা ইকবালের নামে, সেটা উঠিয়ে দিয়েছে। যত জায়গায় মুসলমানের নাম ছিল উঠিয়ে দিয়েছে। এই জন্য আমরা যেখানে ইসলাম নাই সেখানে আমরা ইসলাম দিতে চাই। ঠিক তবে ঠিক। ইসলাম কার জিনিস? যেমন আমরা এখানে বসে আছি, ভাইয়ের মাথায় কি?
টুপি এটা কার চিহ্ন? মুসলমানের চিহ্ন। এটা যদিও সুন্নার একনিষ্ঠ সুন্না না, কিন্তু এখন ইস্তেলাহ যেটা পরিভাষা হয়েছে, একটা টুপি একটা পাঞ্জাবি পাজামা পরা থাকলে মানুষ কিভাবে কিভাবে কিন্তু এই পাঞ্জাবি হিন্দুদের আবিষ্কার এটা। আর রাসূলের পাঞ্জাবি হলো এই গোলটা, সৌদি আরবের। ওরা এখান থেকে ফাটছে, এখান দিয়ে ধুতি নিতে সুবিধা। কি নিতে? ধুতি এখান দিয়া ঢুকায়, এখান দিয়া ঢুকায়, দেখবেন। আর আমরা গোলটা পরি, দুইটাই টেরিটোরিয়াল ড্রেস। কিন্তু এখন মানুষ চিনে একটা মাথায় টুপি। হ্যাঁ, চলে যাবে, খান নেই, ও তো এমনি খায় না। আরে সর্বনাশ, গালটাল ভাইঙ্গা কি অবস্থা। হ্যাঁ, দেখলেই মনে হয় রমজানেই আছি আমরা। ভালো, খাবা কম, খাওয়াবা বেশি। ভাই কি চলে যাচ্ছেন? প্রধান অতিথি জানে আলম ভাই, হায় রে খোকা, ঘরে আয়। দুধ মাখা ভাত কাকে খায়? আমরা ইমান আনবো তো? আনবো তো? ইমানের প্রথম কথা হলো কার দল? কার দল? 13 বছর এটা বুঝাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বছর নামাজ, রোজা, হজ, যাকাত, এই চারটার জন্য 10 বছর, আর শুধু ইমানের জন্য 13 বছর। কত বছর? 13 বছর। শুধু পৌঁছিয়ে দিয়েছেন ফালামান্নাহু লা ইলাহা, জানো কালেমার ভিতরে তুমি কি পড়েছো। কালেমা মানে হলো তুমি অন্যের শিক্ষা ব্যবস্থা নিতে পারবা না। কালেমা মানে হলো তুমি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলতে পারবা না। তোমার বলতে হবে আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। ঠিক না বেডি? চিরদিন তোমার আকাশ, আকাশ কার? বাতাস কার? তুই বেটা কইছে কার? চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার পানে। এরপরে বলেন, বাজায় বাসি, আল্লাহ বাসি বাজায়, ওই বেটা বাসি বাজায়, কিন্তু ইসলামে বাসি বাজানো জায়েজ নাই। এখন কি বলবেন? চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। এই জন্যই আমাদের বিরুদ্ধে মামলা, কারণ ওনার তো রব ছিল ঠাকুর। ঠাকুরের গান দিয়ে ওনাদের সকাল হয়, রাত হয়। ঠিক না ঠিক? আর আমাদের সকাল হয় কার কথা দিয়ে? আল্লাহর কথা দিয়ে। কারণ আমরা কার গোলাম? ঈমান এনেছি কার উপর? আল্লাহর উপরে ঈমান এনেছি। মুমিন কোনদিন কাউকে ভয় করতে জানে? আমরা বললাম আল্লাহ মুমিনের সংজ্ঞা দেন। আল্লাহ বলছেন ৭৮ সূরা নিসা, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া'আশ শাইতানি ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, তারা কাফের মুশরিকদেরকে হত্যা করবে। ইউকাতিলুন, হত্যা করবে, হত্যার রাস্তাটা নেবে। যদি তাদেরকে হত্যা করতে আসে তাহলে তারা জবাব দিবে। ঠিক না ঠিক? মুকাতালা করবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই ব্যাখ্যা তো, এই শব্দ তো অনুবাদ করা না যায় ছিল। বাংলাদেশের বহু শয়তান সেখানে গিয়ে কনসার্ট করে আসছে, বাংলাদেশেও শুরু করছে। এরা যাচ্ছে সৌদি আরবে, পাকিস্তানের এরা আসছে, এখানে কনসার্ট হচ্ছে। এখন কনসার্টের ভিতরে কি বেশি বলেন তো? আপনাদের বগুড়াতে তো কনসার্ট হয়েছে, কি হয়েছিল? কথা বলেন। খুন হয়নি? হয়েছে? আর কি হয়েছে? কাপড় খোলাখুলি হয়নি? হ্যাঁ, বিড়ি গাঁজা ফ্রি। কনসার্ট যেখানে হবে দেখবেন যে নিচে পানি আর পানি। আর্মি স্টেডিয়ামে কনসার্ট হলো, আমি সকালবেলা ওখান দিকে যাচ্ছি, দেখি যে আর্মিরা ওটা পরিষ্কার করতেছে। কইলাম ভাই কি হয়েছে? গত রাতে কনসার্ট হয়েছে, পেশাবার পায়খানা ভর্তি। কারণ যারা গাঁজা বেশি খায় পেশাবের কন্ট্রোল থাকে না, কোন সময় এটা পড়ে নিজেও জানে না।
এদিক দিয়ে খায়, ওদিক দিয়ে বাইর হয়। আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। এখন ইমানের চিহ্ন হলো আজান হলে কোথায় যাওয়া? মসজিদে যাবেন তো? যাবেন তো কি? আচ্ছা, ব্যাগ নিয়ে এখানে ঢুকে পড়েন। মানুষের ভাব ভালো না, আপনাদের এখানে মাহফিলের প্রতি মানুষের আকর্ষণ কম। ওই যে হ্যাঁ, আরে 10টা হোক না, তাতে আমার কি, 100টা হোক, আই ডোন্ট কেয়ার, আমি পাত্তা দিই না এগুলো। 100টা হোক, 100টা ভালো কথা মানুষ শুনুক, লাভ, ঠিক কিনা? আরেকটা হয়েছে যে এখানে থাকতে হবে না, এখানে আরখানে যাইতে হবে, কি জিলাপি দিবে নাকি? এখানে খাওয়া আছে নাকি? তো খাওয়া না থাকলে আর কি। ছোটকালে আমরা যখন দেখতাম শবে বরাতে বিভিন্ন মসজিদে বিরিয়ানি দিত, তো আমি তখন প্রাইমারির ছাত্র, একখানে ইট রেখে যেতাম যাতে বিরিয়ানি মিস না হয়। 5-6 মসজিদ থেকে বিরিয়ানি উঠাইতাম, 1 প্যাকেট খাইতাম, বাকি 5-6 প্যাকেট বেঁচে আলাইতাম। যা, ইনকামের তো রাস্তা বাইর করতে হবে, ছোট মানুষ। পোলাপান এখান থেকে উঠা কি ওখানে বিরিয়ানি দিবে নাকি? যাচ্ছ কোথায়? ওই যে এক পোলা গান বানাইছে, বিরিয়ানি আমি কেমনে খামু, দেখছেন না? এখন আমি কই যামু? আফ্রিকান কই থেকে একটা ধরে আনছে, হায় রে হা। পোলাপান পারেও, আমাদের পোলাপান যে কত ট্যালেন্টেড। জাতির পিতা ইব্রাহিম, জোরে বলো, জাতির পিতা উনি ছিলেন ঘোড়ার ডিম। কি সুন্দর করে মুহূর্তের মধ্যে নামায়া লেখাও ফেলাইছে। আল্লাহ আমাদের ছেলেদেরকে তুমি হায়াত দারাজ করো, যারা চলে গেছে ওদেরকে জান্নাত দিয়ে দাও। ডক্টর ইউনূস দেশ চালাইতে না পারলে পোলাপানের হাতে ছাইরা দাও, ঠিক কিনা? অনেক ভালো চালাবে, তুমি তো মাঝে মধ্যে ফল করে বসে থাকো। কিছুদিন আগে নাটকের এক শয়তানরে ঢুকায় বসে বসে, হায় রে নিন্দার ঝড়। এর আগে নাস্তিক কয়টারে ঢুকাইছো শিক্ষার উপদেষ্টার ভিতরে? কেন এরকম তিরিং বিরিং করো? তাড়াতাড়ি করে একটা সুন্দর গুছিয়ে দিয়ে একটা সুন্দর ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করো, ঠিক না? ঠিক। আমাদের আর্মিরা অনেক চৌকুশ, আর্মিরা শুধু অপেক্ষায় আছে। ইউনূস বলবে আমি পারবো না, আর্মি বলবে আমি পারবো। আমরা নেব চাঁদাবাজি, পেটের ভিতরে ঢুকায় দেবো আমরা। কোন চাঁদাবাজ যেন সমাজে আবার নতুন করে সৃষ্টি না হয়। হারাম খোর দেখতে দেখতে আমরা বিরক্ত। থানা মানেই ছিল চাঁদাবাজের আখড়াখানা, ঠিক না? ঠিক। থানার পুলিশ হুজুরকে দেখলে বেশি ক্ষেপ্ত, এই হুজুর, হুজুর, হুজুর বলছেন আমি মাদ্রাসার প্রিন্সিপাল। দুঃশালা, আহা কি অপমান! আপনি চিন্তা করেন, একটা কুলহু আল্লাহ সূরা পড়তে পারে না পুলিশ, সে ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল রে ওই হুজুর, দুঃশালা। ইন্টারনেটে ভাইরাল হয়েছে, এটা অনেক মানুষ দেখেছে। কোন বেইজ্জতি আল্লাহ সহ্য করেন না। তুই যদি আরেকজনকে বেইজ্জতি করস, তোরে বেইজ্জতি করে দিবেন কে? তুই যদি আরেকজনকে ইজ্জত না দেস, তোর ইজ্জত লুণ্ঠন করে নিবেন কে? আর তুমি যদি আরেকজনকে সম্মান দাও, তোমার সম্মান দিবেন কে? রাসূলের দিকে তাকিয়ে দেখেন, মসজিদে নববী থেকে বেরিয়ে হাঁটছেন, হঠাৎ করে দেখে বৃদ্ধ একটা পানি তুলছে। রাসূল চলে গেলেন, বাবাজি সরেন, আমি পানি তুলে দেই। বৃদ্ধ বলছেন আমার কাছে দেওয়ার মতো কোনো পয়সা নাই। রাসূল বললেন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি যা চাই কার কাছে? আল্লাহর কাছে। পানি তুললেন, লোকটাকে বললেন কোথায় নিবেন? ওই জায়গায়, সামনে হাঁটেন, আমি নিয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিছনে পিছনে গেলেন, তার পানি পৌঁছে দিলেন বাড়িতে। তখন তিনি মদিনার প্রেসিডেন্ট। শুধু মদিনার প্রেসিডেন্ট নয়, মোহাম্মদ মোস্তফা কামলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ সাল্লে আলা। কত বিশাল ক্ষমতা, যার আঙ্গুলি হেলনে 4 টুকরা হয়ে যায়, ঠিক না? ঠিক। যিনি পা তুললে 7 আকাশের উপরে চলে যান। হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। কত ক্ষমতাধর মানুষ। সেই মানুষ এক সামান্য লোকের পানির বোঝা মাথায় করে বাড়ি পৌঁছে দেয়। কাকে বলে? মুমিন। পথিমধ্যে যেতে যেতে কথা বললেন, বলেন তো কি ব্যাপার?
তিনি ছিলেন ইহুদির গোলাম। বলছে আমি যৌবন বয়সে ইহুদির এখানে এসেছি, সেই যৌবন থেকে প্রতি রাতে আমাকে দিয়ে পানি টানে। এখন আমার বৃদ্ধ বয়স এসেছে, এখনো পানি টানার ভোগান্তি থেকে আমি মুক্ত হইনি। রাসূল পয়সা জোগাড় করে তাকে আজাদ করে দিলেন। লোকটা পড়ে নিল লা ইলাহা। সাল্লাল্লাহু। আমরাও এই কাজগুলো করব, আল্লাহ তৌফিক দান করুক। ইমানের পরেই হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর। হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান। এখনো জমাতে হওয়ার শামিল, এখনো এর সাথে আছে স্থান। এসা যে পড়লা না রাতে, এই রাতে যদি মৌত হয় তুমি জাহান্নামী। এই রাতে মৌত হবে, তোমার সাক্ষাৎ হবে ফেরাউন নমরুদের সাথে। পড়ছেন তো এসা? পড়ছেন? যারা পড়লেন না পড়ে নেন। 1 ওয়াক্ত নামাজ সারা দুনিয়ার নফল একসাথ করলো 1 রাকাত ফরজের সমান হবে না। ফরজ পড়লে সবচেয়ে বেশি ভালোবাসবেন কে? যারা আল্লাহর নিকটে যেতে চায় সবচেয়ে বেশি ফরজ আদায় করবেন। 70 রাকাত ফরজ আদায় করবেন, আপনার গর্দান থেকে জাহান্নামের রশি আল্লাহ নামায়া দিবেন। আপনাদের এখানে গত বছর না তার আগের বছর আমার নামে মিথ্যা প্রচার হয়েছে। আমি জানি না আপনাদের এখানে যে প্রোগ্রাম, একটা চক্র আছে ইন্টারনেটে, আমার ছবি দিয়ে বিভিন্ন জায়গায় মাহফিলের ডেট দেয় আর টাকা নেয়। টাকা খাওয়ার পরে বাস আর আপনি তাকে আর পাবেন না। ওই নাম্বারও নাই, ফোনও নাই। বহু এই বছরও হয়েছে বহু জায়গায় এরকম। বাংলাদেশে তো সৎ আইন কখনোই ছিল না, ন্যায় বিচার কখনো ছিল না, আশাও করি না। সব ঘোড়ার ডিম। এই জিনিসগুলি আছে ক্ষমতা, এগুলোর থেকে আশা করি না। কারণ ন্যায় বিচার কায়েম করতে হলে কোরআনের প্রেমিক লাগবে, কোরআন পাঠক লাগবে, কোরআন বুঝা লাগবে, ঠিক কিনা? আইনই বুঝে না তো কোরআন বুঝবি কি? তাহলে এসব চিটার বাটপার পুলিশেরা মুহূর্তের মধ্যে ধরতে পারে। মামলা হয়েছে বহু জায়গায়, কিন্তু ওই যে টাকা দেয় না, মামলা হাঁটে না। এখন পুলিশেরা অত কষ্টে আছে, দেখবেন রাস্তাঘাটে রাস্তায় জাম, ও ড্রেস পয়রা পুলিশের কি জানি কয় গুড়ি রে, সার্জেন্ট, মোটরসাইকেলে গালে হাত দিয়ে বসা। আমি গাড়ি থেকে কইলাম, এই কি রে? হ্যাঁ কামাই নেই। বেতন পাঁচ যে এগুলো হালাল খরচ কেমনে? পুলিশের বেতন কম না বেশি? কথা কন না কেন? তেল কি রেশনের ফ্রি? চাউল, আটা, ময়দা, শুধু খাওয়াটা তুই হা কইরা খাবি, আর সবই তো সরকার দেয়। ডিউটি করস না কেন? করবে কেমনে? কারণ পুলিশের তো পরিবর্তন নাই। যেগুলো শেরপুরে ডাকাতি করেছে ওইগুলো আইনারে এখন বগুড়া সদরে দিছে, এগুলো নিয়ে শেরপুরে দিছে। জিনিস একই, ঘাপটি মেরে আছে, কখন খাবে, ঠিক তবে ঠিক। এই পুলিশের তালিম দরকার। আর বিগত সরকারের সব পুলিশ বের করে দাও, সব অফিসার গুলো বের করে দাও, সব চোর ছেচর বসে আছে। কারেন্টের বিল 2 বছর আমরা দিয়েছি, বিল জমা হয়নি। তার মানে এই কারেন্টের মধ্যে যেগুলো বসে আছে সব ওদের দালাল। কথা বল না কেন? আমরা তো প্রতিবাদও করতে পারি না। এখন শুধু উনি তারে নারে করে সময় কাটাচ্ছে। না কমছে কোন জিনিসের দাম। আলুর কেজি কত? 90। হ্যাঁ, জীবনে কেউ 80 টাকা খাইছে আলুর কেজি বাংলাদেশে? এখন নতুন আলু আসছে, তারপরে এটার কেজি এত হবে কেন? সিন্ডিকেট, ওই কুত্তা সিন্ডিকেট বসা, আর্মি দিয়ে পিটায় সিন্ডিকেট ভাঙা দাও। সিন্ডিকেট তোরা যারা করেছিস, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও তোর নামাজ কবুল হবে না। তুই মুমিন না, তুই চিটার, তুই ধোঁকাবাজ। রাসূল বলছেন, যারা কৃত্রিম সংকট বাজারে সৃষ্টি করে এদের সারা জীবনের সঞ্চয় দিয়েও এরা আল্লাহর কাছে মাপ পাবে না। কত মানুষের জীবন নষ্ট করছিস। গরিব আগে আলু ভর্তা দিয়ে একটা ডিম দিয়ে কোনো মতে ভাত খেত, এখন সেটাও শেষ। ঠিক না ভাই? ঠিক। আলু যদি দাম বেড়ে যায় কেমনে খাবে? চিপসে আলু দেয় 3টা, দাম হলো 15 টাকা 20 টাকা। এদ্দুর আলু দেয়, এদ্দুর 50 টাকা নেয়।
বাজার মূল্য যতক্ষণ পর্যন্ত কন্ট্রোলে আনতে পারবেন না, আপনারা মোমেন বলে পরিচয় দিতে পারবেন না। জনগণের 12টা বাজা সারা, শয়তান যাওয়ার সময় আইজিকে বলে যায় এমন অবস্থা করবি যাতে 25 বছর কোমর খাড়া করে দাঁড়াতে না পারে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ব তো? কারা কারা একটু হাত তুলে দেখান, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি, বরকত বেশি। কোন মাস? বাংলাদেশে বরকত বাড়ছে না কমছে? আমাদের বক্তারা নেগেটিভ কথা বলে, এত ওয়াজ হয়, এত এই হয়, এই হয়, পরিবর্তন কথা। আর মিয়া পরিবর্তন দেখো না তুমি? প্রত্যেক উপজেলায় মসজিদ দেখো না তুমি? লক্ষ কোটি মুসল্লি বাড়ছে দেখো না? দেখো না সন্ত্রাসকে কিভাবে মানুষ তাড়িয়েছে দেখো না? বন্ধ করে দেন সব। যদি কোরআনের মাহফিল না হতো, বৈষম্য বিরোধী আন্দোলন হতো না। কোরআনের এই মাহফিল গুলো না হলে মসজিদ গুলো সব চিতাখানায় পরিণত হতো। কেন নেগেটিভ কথা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দাওয়াতি কাজ করছেন কি করেন নাই? কথা বলেন না কেন? তো কিভাবে আসলো বদরের যুদ্ধ? ওই দাওয়াতি না কাজ 13 বছর না হলে বদরে একজন লোক নবী মুহাম্মদ পেতেন না সাল্লাল্লাহু। কোন কিছুকে নেগেটিভ নিবেন না। এটা করে কি হয়, এটা করে কি হয়। আল্লাহ বললেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কন্টিনিউয়াস প্রসেস। আল্লাহ দিন মানুষের কাছে পৌঁছে দাও। ঠিক না ঠিক? 1,24,000 পয়গম্বর কি দিয়েছেন? দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিয়েছেন? আপনারা মাহফিলে যারা আসেন তারা নসিহা নিয়ে ধন্য হয়, অনেকেই হয় না। একটা ক্লাসে 10টা ছেলে, 5 জন পায় ফার্স্ট ক্লাস, 5 জন সেকেন্ড ক্লাস, 3টা করে ফেল। এখন কি বলবেন না কি ক্লাস বন্ধ করে দেয়? এটার কোনো দরকার নাই। কথা কন না কেন? হেফজখানায় কি সবাই হাফেজ হয়? হেফজখানা বন্ধ করে দেন। অপারেশন থিয়েটারে তো বহু রোগী ঢুকে, সব কি ভালো হয়ে আসে? বন্ধ করে দেন এটা। নেগেটিভের কোন স্থান ইসলামে নাই। পজিটিভলি দেখবেন সব। এটার কি দরকার, এটার কি দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। চিৎকার করে বলেন আমিন। মসজিদে যাবেন তো? নামাজ পড়বেন তো? নামাজ পড়লে তো বোধহয় ক্ষতি হয়। এই যে এত করোনা গেল, বাংলাদেশে এত লাভ কি দিয়ে হয়েছে? এরা সপ্তাহে একদিন হলো কোথায় যায়? কোথায় যায়? মসজিদে যায়। এখনো সব বেনামাজি হয়নি। ঠিক না ঠিক? তবে কম, রেগুলার নামাজি কম, ফজর কম, জোহর কম, আসর কম, মাগরিব জুমায় বেশি, রমজানের প্রথম 10 দিন বেশি, শেষ 10 দিন মধ্যখানে নাই। মধ্যখানে কেটে দেয় যাতে সওয়াব বেশি না হয়। মানুষ খুব চালাক। শুরুতে ধর্ম আর শেষে ধর্ম, মধ্যখানে কই? মধ্যখানে কেটে দিলেন। কন্টিনিউয়াস প্রসেস। আজকে থেকে ফজরের জামাতে যাব, রাসূল বলছেন যারা এসা পড়লো জামাতে, আবার ফজর জামাতে পড়লো, তাদের সারা রাত নামাজ হয়ে গেল। আপনারা এই যে ছেলেরা যাচ্ছে কিছু দেন, বেশি করে দিয়েন। কালেকশন তো ভালো হতো যদি মেহমানরা থাকতো। মেহমান বাড়ানোর প্রধান উদ্দেশ্যই থাকে কিছু কালেকশন। মায়েরা আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলোর জাকাত দেন না দেখে এগুলো মানুষ নিয়ে যায়, চুরি ডাকাতি হয়। আর জাকাত দিলে পাহারা দিবেন কে? তাহলে প্রথম ঈমান আনবো কার উপর? 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যা রিজিক দিয়েছেন আমরা খরচ করব। যত বেশি খরচ করবেন তত বেশি রিজিক বাড়িয়ে দিবেন কে? যেমন রাসূল খরচ করতেন 2 হাতে। রাসূলের কাছে এসে একজন ফকির চাইলো আমাকে উট দেন। কি দেন? উট দেন। রাসূল বললেন না, তোমাকে উটের ছাও দেব। আবার ফকির বললেন না, উট দেন। আপনাদের কি হয়েছে?
দান করছে ওর বাপ 25,000 আনোয়ার, তোমার আব্বা কি করেন? সুবহানাল্লাহ। দেখছেন, এই যে আনোয়ারের আব্বা এটা দান করেছেন, মারা গেছেন। এই তুমি মেরে ফেলা কেন? জানে না, হনো না আন্দাজে। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক। আপনারা এইভাবে উঠছেন কেন অভদ্রের মতো? ইমানই তো নাই। বুখারী হাদিস স্মরণ করেন, রাসূল বলছেন যে আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান আনে সে যেন মেহমানকে সম্মান করে। আমি বসে আছি দীর্ঘ জায়গা থেকে এসে, কি মামুর বাড়ির আবদার উঠে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওয়াজ বুঝারও আকল লাগে। এসব আলতু ফালতু লোকের জন্য ওয়াজ আসেনি। ওয়াজের জন্য ভালো মন দরকার। আসবে, কতক্ষণ তারে নারে করবে, ভাগবে। এলাকাটার বোধ নসিবই এটা, দারুগ্রাম। আপনারা দেবেন ইনশাআল্লাহ। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাসূলের কাছে এক সাহাবী এসে ভিক্ষা চাইলো। কি চাইলো? কি চাইলো? ওট চাইলো। ওট কি চাইলো? ওট। রাসূল বললেন তোর ওটের ছাও দেব। আপনাদের কাছে ওট চাইলে দিবেন? মুরগি চাইলে তো দৌড়াইবেন ওরে। রাসূলের কাছে যা চাইতেন তাই দিতেন, আর না থাকলে বলতেন আরেকটা চাও, আরেকটা চাও, আরেকটা চাও। এরপরে ওটাও না দিতে পারলে তার ছেঁড়া জামা রাসূল সিলাই করে দিতেন। ওয়াম্মা সাইলা ফালা তানহার, কিন্তু ফিরাতেন না। বলল ওটের ছাও দেবো, উনি বললেন ওট দেন। রাসূল বললেন ওটের ছাও দেব। লোকটা মন খারাপ করে বসে আছে। রাসূল বললেন কি খবর, মন খারাপ কেন? বলছে চাইছি ওট দিবেন, ছাও, মনটা খারাপ। রাসূল বলছেন সব উঠি তো কোনো না কোনো ওটের ছাও। যেমন আমরা যারা বসে আছি, আমরাও তো কারো না কারো ছেলে, ঠিক না বা ঠিক? আমরা বয়স্ক হয়ে গেছি, আমার বাপ মা চলে গেছেন, আমরা বয়স্ক হয়ে গেছি, ঠিক না বা ঠিক? সবাই একদিন চলে যাবে, কিন্তু সবাই কারো না কারো ছেলে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও আমার ওসমানের কাছে যাও, তোমাকে একটা ভালো ওট দিবে। ওসমানের কাছে গিয়ে দেখে ওসমান রাদিয়াল্লাহু আনহু পিঁপড়া গম নিচ্ছে, পিঁপড়ারে থাপ্পড় দিয়ে গম উঠায় নিচ্ছে। ফকির উঠা দিছে দৌড়, কয় এরকম কিপটা আমার জীবনে দেখি নাই। বলছে ইয়া রাসূলুল্লাহ কার কাছে পাঠাইলেন, আমারে কিছু দেন, হেরে দিয়ে আসি। রাসূল বললেন যাও আমার সালাম বলো। সালাম বললেন। এখন গিয়ে দেখে বাতাস তুলা উড়িয়ে নেয়, তিনি তুলাগুলো জোগাড় করে করে আনছেন। রাসূলের কাছে এসে বলছেন রাসূল আমি এত বড় কিপটা দুনিয়াতে দেখি নেই, যাও এবার যাও। এবার গিয়ে সালাম দিলেন। বলছে কি জন্য আপনি বারবার আসছেন, কি প্রয়োজন? আমাকে একটা তাজা ওট দেন। ওসমান বললেন আমার রাস্তা বলে গিয়ে যেই ওট পছন্দ হয় আপনি নিয়ে যান। ফকির এসে বলে একটাও পছন্দ হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হলে কি করতাম? লাঠি দিয়া পিডায়া তোর ভিক্ষুকের একদিন আর আমার একদিন। বোরে পিটায় মুসলমান, এগুলো বোর থেকে যৌতুক খায়, এগুলো মুমিন। দল করে আল্লাহ বিরোধী, স্লোগান হলো জালো জালো। তোর দুনিয়াও জ্বলবে, আখিরাতও জ্বলবে। মুমিনের স্লোগান হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো মুমিনের স্লোগান, ঠিক না বে ঠিক? মুমিন কোনদিন কারো সাথে দুর্ব্যবহার করতে পারে না। কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে সৎ চরিত্র, সৎ মুআমালাত, এটা হলো সবচেয়ে ভারী হবে। এবার ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন একটা ওট পছন্দ হয় না। তিনি বললেন, বিরক্ত হলেন না তিনি বললেন আমার ব্যবসায়িক ওটগুলো আসছে, ওখান থেকে একটা নিয়ে যেও। ওটগুলো একটার পিছনে আরেকটা চলে। ওই ফকির প্রথম ওট ধরে টান দিয়েছে, এখন 15টা ওট চলে যাচ্ছে ওটার সাথে। মাহুত এসে বলছে ওসমান উনি কে? উনি প্রথম ওট ধরে টান দিয়েছে, এখন 15টাই চলে যাচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন 15টাই তাকে দিয়ে দাও। আরো আসতে কোন সুবহানাল্লাহ। দান যখনই চায় বেশি করে দিবেন, কারণ আজকে দান করলেন কালকে রাত পর্যন্ত আপনি নাও থাকতে। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা।
কি করে ঘুমিয়ে থাকো আসর করে কাজা, এমনও তো হতে পারে মাগরিবে জানাজা। ঠিক কিনা? এজন্য রাসূল একটা দোয়া পড়তেন, আমাদের কোন মসজিদ এটা পড়ে না। হুজুররা কি জানে না নাকি মানে না বুঝলাম না। আরবরা পড়ে, মক্কার ইমাম মদিনার ইমামরা পড়ে। রাসূল নামাজের আগে পড়তেন সল্লু সালাতাল ওয়াদা, বিদায় নামাজ পড়ো। বিদায় নামাজ, নামাজটা যদি শেষ নামাজ হয়, নামাজের ওযু সুন্দর হবে, রুকু সুন্দর হবে, সেজদা সুন্দর হবে। ঠিক না ঠিক? এই জন্য রাসূল বলতেন বিদায় নামাজ পড়ো, কারণ এশা পড়েছেন, আগামী দিন ফজর পড়তে পারবেন তার কোনো নিশ্চয়তা। এই রাতেও তো বহু মানুষ মারা যাবে। ঠিক না ঠিক? এটাই তো জীবনের শেষ নামাজ। ভিক্ষুক এখন দৌড় মেরেছে, ভিক্ষুক এখন দৌড়াচ্ছে। ওসমান বলছে, এই শোন শোন, তুই দৌড়স কেন? আপনার কাছে ভিক্ষুক একজন গেলে যদি হঠাৎ করে 500 টাকার নোট বাইর করেন, দিবে? নিবে? দৌড় মারবে। ছোট বাচ্চা বাদাম বেচতেছিল আমার এক প্রোগ্রামে, আমি বললাম বাচ্চাকে খেদাবেন না। এই ছোট বাচ্চা বাদাম বেচতেছে ওই হাসিনা চুরির কারণে, ওই মন্ত্রীদের চুরির কারণে এরা ভিক্ষা করে। ঠিক কিনা? ওই ছেলে আমাকে এসে বাদামের 2টা প্যাকেট দিছে, 3টা প্যাকেট দিছে, স্যার আপনি খান। নিচের থেকে উঠায় দিছে, ছোট বাচ্চা। এখন আমি ওকে কিছু দিছি, একটা নোট দিছি, সে কয় না এত বড় নোট কে ফেলাইছে? আমি দিছি না, ও কয় না আমি 500 টাকা নোট একটা ফালাইছি তার জন্য। সে নিবেই না, কত ছোট মানুষ দেখে। এখন ওসমান যখন বলছে 15টা ওট নাও, ভিক্ষুক দৌড় দিছে, মনে করছে এরপরে দিবে। ভিক্ষুকরে ধরে আনলো, কি ব্যাপার নিচ্ছ না কেন? ভিক্ষুক ওসমান রাদিয়াল্লাহু আনহুর দিকে চাইতে তাকাচ্ছে আর বলছে, আমি তোমার অবস্থা বুঝলাম না ওসমান, তুমি পিঁপড়ায় গম খায় পছন্দ করো না, বাতাস তুলা উড়িয়ে নেয় পছন্দ করো না, তুমি কেমনে আমার এতগুলো উট দিলা? ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, এই গমের মালিক জনগণ, এই তুলার মালিক জনগণ। আমার সামনে যদি উড়িয়ে নিয়ে যায়, আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। জনগণের সম্পদ আমি রক্ষা করছি। আর দান করতে বলেছেন রাহমাতাল লিল আলামিন, সারা দুনিয়া দান করলে আমার কোনো আপত্তি নেই। কারণ আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহর রাস্তায় যে একটা বীজ দান করে, ওই বীজটা হলো ওরকম বীজের মতো, একটা দানা থেকে 7টা ডালা বের হয়, 7টা ডালায় আবার 100টা করে দানা হয়। একটা দানা থেকে কয়টা দানা হলো? 700 দানা। আল্লাহর রাস্তায় যারা একটা পয়সা দেয়, 700 গুণ তাকে বাড়িয়ে দিবেন কে? কোনো মিস নাই। আবার কিয়ামতের ময়দানে এবং দুনিয়াতে মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষ আফসোস করবে একটি, নবীরা ছাড়া। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। হে আল্লাহ, আমাদেরকে একটু সময় দেন, আমাদেরকে একটু সময় দেন, আমরা যেন দান করে ভালো মানুষ হয়ে আসতে পারি, একটু সময় আমাদেরকে দেন। এই জন্য প্রত্যেক দিন সকাল বেলায় উঠে কি সদকা দিবেন, আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আপনাকে নিরাপত্তা দান করবেন কে? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঘরে কোনো সম্পদ জমিয়ে রাখবো না। দান যত বেশি, মর্যাদা তত বেশি। সবচেয়ে বেশি দান করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল বলছেন, ও আবু বকর, তুমি তোমাকে চিনো নাকি? এই পৃথিবীতে যত মানুষ আছে, নবীরা ছাড়া সব মানুষের নেতা আল্লাহ তোমারে বানায়া দিয়েছেন। সব মানুষের নেতা হলেন আবু বকর সিদ্দিক। সেই জন্য আল্লাহ বলছেন, তুমি যদি সফল হতে চাও, প্রথম ঈমান আনো, 2 নাম্বার নামাজ কায়েম করো, 3 নাম্বার আল্লাহর রাস্তায় খরচ করো, 4 নাম্বারটা ভালো করে শুনেন। এটার বিরুদ্ধে এখন বহু শয়তানেরা কাজ করছে। তারা বলছে রাসূলের হাদিস সহিহ না। ওই যে দরবেশ একটারা ধরছে পুলিশ, কি নাম? কথা কন না কেন? এই বেয়াদব বলেছে কোরআনেও কিছু সমস্যা আছে, তবে হাদিস তো পুরাই সমস্যা।
যে হুজুরগুলো ছিল আল্লাহ এগুলোর হেদায়েত দেখ, এতটুকুই বলবো। কোরআনে কিছু সমস্যা আছে এটা বললে এর ঈমান আছে? আল্লাহ বলছেন সূরা বাকারার প্রথম আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফি, নো ডাউট ইন ইট, সমস্যা না, সন্দেহই নাই। আল্লাহ বলছেন সন্দেহই নাই, তুই বলছ সমস্যা আছে। এখন একদল বেরিয়েছে, তারা বলে তারা আহলে কোরআন, তারা নামাজ পড়ে না, তারা হাদিস মানে না, হাদিস না মানলে নামাজও নাই, যাকাতও নাই, তায়াম্মুমও নাই, ওযুও, কথা কন না কেন? এই সব শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য কোরআনের ৪র্থ নম্বর আয়াত সূরা বাকারা, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা বিল আখিরাতি হুম ইউকিনুন। সফল যদি হতে চাও নবীর উপর ঈমান আনতে হবে, নবীর আগের নবীদের উপর ঈমান আনতে হবে। নবী মুহাম্মদের উপর কেমন ঈমান আনবা? সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল করেছি তার উপর ঈমান আনো। তারা রাসূলের শব্দকে রাসূল বলে, তারা ফেরেশতাকে, ওই শয়তানেরা অনুবাদ করে যত জায়গায় রাসূল এগুলো ফেরেশতা। কত ষড়যন্ত্র যে দুনিয়াতে চলছে। তারা নামাজ পড়ে না, কারণ পূর্ব দিকে ফিরে হাত এইভাবে দাঁড়াতে হবে, এইভাবে বুকের উপরে অথবা নাভির উপরে, এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রুকু করতে হবে, এটা শিখিয়েছেন কে? আল্লাহ রাসূল। রুকু করতে হবে, সিজদা করতে হবে। ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, এই 17 রাকাত ফরজ পড়তে হবে, ঠিক না ঠিক? আবার 12 রাকাত সুন্নত যে পড়বে রাসূল বলছে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। আবার বলছেন 12 রাকাত সুন্নত যে পড়বে জান্নাতে তার জন্য বাড়ি হয়ে যাবে। এখন এদের তো নামাজের কোন, নামাজের সময় ওরা কি করে জানেন? একদিকে ফিরে, বাস নামাজ হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। শুধু মায়ের, শুধু মায়ের দরকার, মায়ের, শুধু মায়ের। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে কয়দিন ক্ষমতায় ছিলেন কি করছেন? যাকাত দিবে না। তিনি বললেন একটা রশি অস্বীকার করবি, আমি তার বিরুদ্ধে যুদ্ধে নামবো। অস্বীকার করে দেখ। ইসলাম বাঁচানো এত সহজ না। রাসূলের পানের টুকরা হাসান হোসাইনকে মুসলমান নামদারি মুনাফিকের গোষ্ঠী একজনকে জবাই করছে, আরেকজনকে বিষ খাওয়ায় হত্যা করছে। বিষ খাওয়ায় দিয়েছে হাসানকে, আর হোসাইনকে কি করেছেন? এইগুলোরে আবার কোন কোন হুজুর কয় রাদিয়াল্লাহু আনহু। এজিদ কুকুর, এজিদ লম্পট, এজিদ খুনি। কার গায়ে তুই হাত দিয়েছিস? মদিনার বহু নিরীহ রমণীকে তুই বেবিচার করে শেষ করেছিস, গণহত্যা চালিয়েছিস তুই এজিদ। আর এজিদের পীর একটা কয় রাদিয়াল্লাহু আনহুর কাছাকাছি। ওই শয়তানগুলোর তো রেফারেন্স ওরা, বাপের পোলা পীর হইব, কোনো পুঁজি লাগে না। কথা কন না কেন? বাপ পীর, ছেলে কি? ছেলেও পীর, এরপর নাতি কি? বিশাল বংশানুক্রমের ব্যবসা। ভেঙে দাও এসব হারাম ব্যবসা। সব নবী কাজ করে খেয়েছেন, তোরাও কাজ করে খাবি। কিসের পীরগিরি করস? হাত দে, কে কত নিতে পারে নাও, হাত মিলায় না যার হাতে পয়সা নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। নবীর উপর ঈমান আনবেন তো? আনবেন তো? নবী কখনো মুরব্বীকে কষ্ট দেয়নি, আমরাও দেব। নবী কোনোদিন শিশুকে আদর ছাড়া রাখেন নেই, এখানে হাতের এখানে। আর মানুষকে এইভাবে মুছে দিতেন, এইভাবে যে কোনো মানুষকে এই সাইড মুছতেন রাসূল, গালের এই সাইড। আপনি মুছে দেখবেন কি সুন্দর ভালোবাসা হয়ে যায়। ভালোবাসার মূর্ত প্রতীক ছিলেন তিনি। কারো সাথে হাত মিলালে ও যতক্ষণ হাত নিত না রাসূল হাত ছাড়াতেন না। আর আমরা তো টানাটানি শুরু করি। কেউ যখন রাসূলের দিকে তাকাতেন তিনিও তার দিকে তাকিয়ে থাকতেন, যতক্ষণ তিনি তাকিয়ে থাকেন রাসূলও তাকিয়ে থাকতেন। সবচেয়ে বেশি সম্মান করতেন বৃদ্ধদেরকে। কোন বৃদ্ধকে সামনে দিয়ে বোঝা নিতে দিতেন না। আমরা তো বৃদ্ধের সামনে বিড়িও খাই। এরকম বেয়াদব বেশি না কম? এখন বাড়ছে বেয়াদব।
বিড়ি কোম্পানিগুলোও বাড়ছে। যারা বিড়ি আগে বিক্রি করে ফেলছে হেরা আবার নতুন কোম্পানি খুলছে। আমি কইলাম কিরে, কয় ব্যবসা এখন দ্বিগুণ। খা ভালো করে বিড়ি, তুই জাহান্নামের পরিবেশে থাকস। ইউরসালু আলাইকুমা শুআজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তাতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ধূম্রজাল তৈরি করে দেয়া হবে জাহান্নামীদের জন্য, ধোঁয়ার ভিতরে থাকবে তারা। আর আমরা ধোঁয়া পছন্দ করি না, আমরা থাকবো নির্মল বাতাসের ভিতরে। ঠিক তবে ঠিক। একটা খাওয়া আছে জাহান্নামীদেরকে খাওয়াবেন সূরা গাশিয়ার ভিতরে, দরিয়া লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। তাদেরকে দরি নামক খাদ্য খাওয়ানো হবে, শরীর বাড়বে না, ক্ষুধাও নিবারণ হবে না। এই খাওয়াটা দুনিয়াতে একমাত্র বিড়ি, ক্ষুধাও নিবারণ হয় না, শরীরও বাড়ে না। লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইদিন খাশিয়া আমিলাতুন নাসবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন, জোরে বলেন, ইল্লা মিন দরিয়া। দরি হলো মরুভূমির একটা কাটা গাছ। দরি হলো যে খাওয়ারে শরীর বাড়ে না, ক্ষুধাও নিবারণ হয় না। বিড়ির ভিতরে সেটা আছে না নাই? কথা কন না কেন? তবে বিড়ির ভিতরে আরেকটা বড় জিনিস আছে, দুর্গন্ধ। বিড়ি যারা খায় ওরা কাপড় নাড়া দিলেও কিসের গন্ধ? আপনারা তো খান না, আপনারা ভালো মানুষ। মাহফিল থেকে উঠে মসজিদে নামাজ পড়ে, মনে হয় খাঁচায় বন্দি আছে। বের হওয়ার পরে, কিরে কলিম, কি খান এগুলো? কোন শয়তান বের করেছে এটা জানেন? ইহুদির বাচ্চারা বের করেছে এই বিড়ি। খান আপনারা ভালো করে। বিড়িখোর যারা আছো সবগুলো খুনির কাতারে উঠবা কিয়ামতের ময়দানে। প্রতি বছর 20 লক্ষ লোক মারা যায় বিড়ির ধোঁয়ায়। ওয়ার্ল্ড হেলথ সেন্টারের রিপোর্ট। বিড়ির প্যাকেটের উপরে কি লেখা থাকে? ধূমপানে কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না বিষপান? লা তালকু আইদিয়াকুম ইলাত তাহলুকা আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা নিজেকে দিয়ে ধ্বংসের দিকে তোমরা যেও না। শুনেছি আত্মহত্যার প্রবণতাকে বেড়েছে। আত্মহত্যা যারা করবা দুনিয়াও শেষ, আখিরাতও। যে কদিন তুমি থাকবা ওইভাবেই শাস্তি আল্লাহ তোমাকে দিতে থাকবেন। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীর উপর ঈমান আনবা, আগের নবীদের উপর ঈমান আনবা, আর আখিরাতকে চোখের সামনে রাখবা। অবিল আখিরাতি হুম ইউকিনুন। চোখের সামনে রাখবা। যেমন এই মাহফিলটা এখন ইয়াকিন, এতদিন ছিল ঈমান, এখন ইয়াকিন। পোস্টার দেখেছি, মাইকিং শুনেছি, অমুক আসবে, হেমুক আসবে, অমুক প্রধান অতিথি হইবে, হেমুক প্রধান অতিথি হইব। কিন্তু আসার পরে দেখলাম কি কি সিনারিও আমরা দেখলাম। প্রধান অতিথি এসেছেন, আবার ভেগে গেছেন। প্রধান মেহমান এসেছেন, চলে গেছেন। আমরা আছি। নেতারা কম থাকতে চায়। কোরআন সব শিখে ফেলেছেন তো নেতারা কম থাকতে চায়। বসে থাকবা মাহফিলে। রাসূল বলেছেন, যারা কোরআনের মাহফিলে বসে থাকে যতক্ষণ থাকে গুনাহ মাফ হয়। আর যখন উঠে যায় ফেরেশতারা বলে, কুমু মাগফুরান লাকুম, উঠো, দুনিয়ার সব গুনাহ আল্লাহ তোমার মাফ করে দিয়েছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ইয়াকিন মানে হলো চোখের সামনে রাখা, দেখে যেটা বিশ্বাস। আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন, দেখে বিশ্বাস করা। আখিরাত আছে না নাই? সেদিন কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহর সামনে। আল্লাহ বলবে, এই বাংলাদেশের কি কি চুরি করেছিস এমপি ক? এই মন্ত্রীরা কি কি চুরি করেছিস? কয় আল্লাহ, ফেরেশতারা মিথ্যা কথা লিখছে। এই সব মিথ্যা। যেমন আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বলে, আমি কিছুই করি নাই, এই দেশটার জন্য কি না করলাম, কিছুই মনে নাই। এখন ওদের দলের লোকদের কোনো অনুশোচনাও নাই। মাপ কাদেরকে করবেন? যাদের অনুশোচনা হয়।
আল্লাহ বলবেন তুই কিছু করস নাই। কয় না আল্লাহ, ফেরেশতারা মিথ্যা কথা লিখছে। এবার সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ পেশ করবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার মুখে আমি সিল মেরে দিলাম। ইউর মাউথ উইল বি সিল আপ, ইউর হ্যান্ড উইল স্পিক আউট। হাতগুলো কথা বলবে। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে গম চুরি করেছে, এই হাত দিয়ে রাষ্ট্রের টাকা সরিয়েছে, এই হাত দিয়ে 5 কোটি টাকার বিল 20 কোটি টাকা বানাইছে এই হাত দিয়া, এই হাত দিয়ে উত্তরবঙ্গের ছেলেদেরকে গুলি করেছে, এই হাত দিয়ে সাইদির বিচারের রায় 100 জনকে গুলি করে হত্যা করেছে, এই হাত দিয়ে হাজার হাজার আলেমকে পিটিয়েছে। ঠিক না ঠিক? এই হাত দিয়ে মুগ্ধ এবং সাইদের খুলি উল্টিয়ে দিয়েছে, এই হাত দিয়ে নারীকেও হত্যা করেছে, এই হাত দিয়ে যৌতুক খেয়েছে। যখন হাত কেউ বলবে ও হাত তোর জন্য কত লোশন আমি ব্যবহার করেছি, এখন তুই আমার বিরুদ্ধে কথা বলস কেন? হাত বলবে আনতাকানাল্লাযী ওয়া আনতাকা কুল্লা শাই। আল্লাহ সব কিছু থেকে আল্লাহ কথা বের করতে পারে। যে আল্লাহ মুখ দিয়ে কথা বের করতে পারে, হাত দিয়েও বের করতে পারে। পা বলবে আল্লাহ হাত যা বলে সব সত্য কথা। দ্বিতীয় সাক্ষী হয়ে যাবে মাটি। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। মাটি বলবে হ্যাঁ আমার উপরে দিয়ে লাশ সরাইছে, হেফাজতের লাশগুলো আমার উপরে দিয়ে সরাইছে। মাটি বলবে আমার উপরে দিয়ে গম চুরি করে সরাইছে, আমার উপরে দিয়ে বিদেশি ব্যাংকে পাঠাইছে, আমি সাক্ষী। প্রথম সাক্ষী হলেন নিজের শরীর, প্রথম সাক্ষী। দ্বিতীয় সাক্ষী হলো জনগণ। ঠিক না বা ঠিক? তৃতীয় সাক্ষী হলেন মাটি। তৃতীয় সাক্ষী কি? চতুর্থ সাক্ষী হলো কেরামাত কাতিবিন। পালানোর কোনো উপায় নাই, ফেরেশতা লিখে রাখছে। 2 কাঁধে দেই মোহরি, লিখতে আছে ডায়েরি। কি জানি গানের ভিতরে আছে, শিল্পী সাহেব গান গেয়েছেন, হিসাব দেখে বিচার করবে, পালাবার নাই উপায়। পালাতে পারবেন না আপনি। চূড়ান্ত সাক্ষী কে? চূড়ান্ত সাক্ষী কে? আল্লাহ। কাফা বিল্লাহি শাহিদা। চূড়ান্ত সাক্ষী তিনি। কিন্তু মানুষ বলবে আল্লাহ, হয়তো আল্লাহকেও বলবে মিথ্যা কথা বলে আল্লাহ। ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহকে মিথ্যুক বলে? শয়তানগুলো বলবে আল্লাহ আপনিও মিথ্যা কথা বলতেছেন। তখন এই হাত কথা বলবে। হাত কার? কথা কন না। এটা ছিল কার সাথে? আল্লাহর সাথে ছিল, আপনার সাথে। এরপরে আল্লাহ বলবেন শুন, তুই তো বলেছিস আমার ফেরেশতারা মিথ্যা কথা বলেছে, সব মিথ্যা লেখা হয়েছে, এখন তোর কপাল থেকে আমি সব বের করে নেব। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই। কপাল দেখে দেখে চিনে নিবে। কপালে লেখা থাকবে কি কি গুনাহ করেছে। কপাল তো আর বদলাতে পারবেন না। আপনার কপাল আপনি বলতে পারবেন না যে আরেকজনের কপাল আইনা লাগায় দিস। আপনার কপাল থেকে আপনার গুনাহ বের করে আনবে। কোন মাজারের সামনে গিয়ে সেজদা দিয়েছো, কোন ভণ্ড পীরের পিছনে পিছনে জীবন ক্ষয় করেছো, কোন বেনমাজের পিছনে রাত দিন জিন্দাবাদ দিয়েছো, নেতা সাহেবের চরিত্র ফুলের মতো, নামাজ নাই, এক ওয়াক্ত শয়তানের ভক্ত। কিসের তোর ফুলের মতো চরিত্র? জেলখানায় রেখেও তো দুর্গন্ধ বের কমে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 5টা কাজ যারা করবে, এবার আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 5টা কাজ যারা করবে তাদেরকে হেদায়েত দান করবেন কে? তাদেরকে সফল করে দিবেন কে? আবার সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাদ
আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হতে হলে ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। সেই সূরা মুজাদালার শেষ আয়াতে আল্লাহ বলছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আল্লাহর দল তাদেরকে সফল করে দিবেন কে? আজকে সালাত পড়বো, যখনই কষ্ট পাবো কিসে দাঁড়াবো? সালাত রাসূল দৈনিক 50 রাকাত পড়তেন, শুধু নফল। শুধু নফল কয় রাকাত? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত পড়তেন নফল। রাতে পড়তেন তাহাজ্জুদ, ওনার উপরে ফরজ হলো 11 রাকাত। 12 আর 11 কত বলেন? 23। সূর্য ওঠার সাথে সাথে পড়তেন 4 রাকাত। কত হলো? সূর্য মধ্যখানে গেলে দোহা পড়তেন 4 রাকাত। কত হলো? 31। এরপরে মাগরিবের পরে পড়তেন 4 রাকাত। কত হলো? 35। সালাতুল ইস্তিখারা, কোন প্রয়োজন, কোন কাজের সিদ্ধান্ত নিবেন 2 রাকাত অথবা 4 রাকাত। কত হলো? 37। এরপরে সালাতুল হাজাত, কোন প্রয়োজন যদি দেখতেন সাথে সাথে কিসে দাঁড়াতেন? নামাজে দাঁড়াতেন। কত হলো? সালাতুল হাজাত 4 রাকাত। হিসাব করেন। 41। এবার সালাতুল কুসুফ, সূর্যগ্রহণের নামাজ 4 রাকাত। কত হলো? এবার পড়তেন বৃষ্টির নামাজ, ওই যে বৃষ্টি বন্ধ হয়ে যায়, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের নামাজ, এই নামাজে পড়তেন 4 রাকাত। কত হলো? 49। এরপরে বিতের পড়ে দিতেন 50। বিতের 1 রাকাত পড়ায়া সব বেজড় করে দিতেন। এরপরে 70 রাকাত ফরজ নামাজ আছে না নাই? শুধু নামাজি নামাজ। কারণ আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, নামাজ জীবন মরণ কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। কেন আগে নামাজ? নবীরা কবরের মধ্যে কি করবেন? এখন নবীরা কবরের ভিতরেও নামাজ পড়ছেন। রাসূল বলছেন, সব নবী কবরে জীবন্ত, আমরাও জীবন্ত। মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নাই। মারা গেছেন, দুনিয়া থেকে ওই পারে গেছেন, কিন্তু আর মৃত্যু নাই। ঘুম আসতেছে, এই যে বালিশ দিয়ে দেন, আমার সামনে বসে নিয়ে ঘুমাও। মজা লাগতেছে না? ঘুম আসে? থাক, এখন মনোজাত করে দেবো ইনশাআল্লাহ। 12টা তো আমার বাচ্চা, আপনাদেরও বাচ্চা। মাহফিল কমিটিগুলো কথা রাখে না কোথাও। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর আপনাদের জানে আলম, জানে আলম দিবনি? আরে দুলাভাই থেকে 1000 নিলে হই হুবি, আরো বেশি নিতে হুবি। আহারে আমার ভাইজান হাফিজ সাহেব মুখলেস মানুষ, আল্লাহ তাকে কবুল করুক। আব্দুল হাই ডাক্তার, আপনি আগে বলতেন কালেকশন পয়সা আলা করে ঘাড়ে ধরে টাকা নিতেন। আহারে আমার 2 মা 500 করে 1000। অসুস্থ, আল্লাহ শাফা দান করুক। কে অসুস্থ? আমার ভাই, ভাই বউ। আল্লাহ আমার ভাইয়ের বিবিকে সুস্থ করে দেন। নেক কাজ বেশি করবেন, এমনি সুস্থ থাকবেন। কার? আরে তো 5 মিলিয়ে দিতেন। খায়ের, 3000 টাকা দিয়েছেন আমাদের সহ সভাপতি, ভালো মানুষ। আপনারা আলহামদুলিল্লাহ, ভালো জিনিস অল্প থাকলেই হয়, ছাকা জিনিস। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। এদের মধ্যে কোনো ডায়াবেটিস রোগীও নাই। আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আহারে আল্লাহ কবুল করুক। দানের সময় বেশি দিবেন। দানের সময় ফজলুল হক, আপনার চিনেন না একে? ফজলুল হক শেরে বাংলা, পকেটে হাত দিয়ে যা উঠত, কত বড় সিংহ পুরুষ। কোন বিচারক তার চোখের সামনে যেতে পারেনি, বিচারকের থেকে সে চিনিয়ে আনত বিচার। ফজলুল হক ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে ইংলিশে। এক হিন্দু ছেলে যাচ্ছে, কয় এই কি নাম? ফজলুল হক। কি পড়স? ইংলিশ। কয় তোরা মুসলমান তো মেলেচ্ছ, তোদের ব্রেন নাই, এই জন্য ইংলিশ পড়স। কয় তুই কি পড়স?
কয় আমি ইকোনমিক্স। কয় নিলাম তোর ইকোনমিক্স, কেমনি তুই আমার চেয়ে ভালো রেজাল্ট করস দেখবি। ফার্স্ট হয়েছেন শেরে বাংলা ফজলুল হক। ইংল্যান্ডে গিয়েছেন, সবাই দেখতেছে এত বড় মানুষ, এটা কি আসলো, এরকম মোটা ছিল, 1.5 থেকে 2 কেজি গোস্ত খাইতো, 8টা-10টা ফজলিয়াম খাইতো, শুধু খাইতোই। তো সবাই বলছে হে টাইগার অফ বেঙ্গল, অল দ্য বেঙ্গলি পিপল লাইক ইউ। বাংলাদেশিরা তোমার মতো নাকি? কয় আই এম দ্য স্মলেস্ট সাইজ অফ বেঙ্গল, আমি বাংলাদেশের ছোট সাইজ। ওরা চিন্তা করলো ছোটটা যদি এত বড় হয়, বড়গুলোর কি খবর? এই হলো ফজলুল হক। ফজলুল হক বলতেন, যখন দেখবা ক্যালকাটার দাদারা আমার খুব প্রশংসা করছে, তখন বুঝবা আমি মুসলমানদের পাশ দিচ্ছি। আর যখন দেখবা ওরা আমাকে ঘৃণা করছে, তখন বুঝবা আমি মুসলমানদের পক্ষে কাজ করছি। কারণ মুশরিকরা কখনো মুসলমানদেরকে পছন্দ করে না। আল্লাহ বলছেন সূরা বাকারা, লান তারদান কাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। কোনদিন ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা তোমার উপর খুশি হবে না যতক্ষণ তুমি তাদের ধর্মের না হয়ে যাও। তোমার তাদের ধর্মের না হয়ে গেলে তারা তোমার উপর খুশি হবে। আব্দুর রাকিব, রাকিব নাম বলে নেই, মাশাআল্লাহ, আসবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে যাব। 5টা গুণ আমরা অর্জন করব, রাজি আছি তো? প্রথম ঈমান। প্রথম কি? ঈমান। কালেমা পড়তে পড়তে ঘুমাবেন। 5টা আমল করে যদিও রাসূল ঘুমাতেন, ক্যাসেট দেখে নিয়েন। আমি বলতে বলতে বিরক্ত হয়ে গেছি। ঘুমের সময় এখন পোলাপান ফেসবুক দেখতে দেখতে, হারাম দেখা। আপনি ফেসবুক দেখে দেখে ঘুমায় যখন আজে বাজে ছবি দেখে ঘুমাবেন, কিয়ামত পর্যন্ত আজে বাজে ছবি দেখবেন। আর যদি কোরআন শরীফ পড়ে পড়ে ঘুমান, মৃত্যুর পরে আপনার আমলনামায় কোরআন শরীফ চালু করে দিবে কে? তাহিয়ুনা কামা তামুতুন, যে অবস্থায় মারা যাবা সে অবস্থায় তুলে দিবেন কে? প্রথম ওযু করবেন, 2 নম্বর আয়াতুল কুরসি পড়বেন, 3 নম্বর সূরা ইখলাস, নাস, ফালাক পড়বেন, 4 নম্বর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বেন, 5 নম্বর আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে ডান কাত হয়ে ঘুমিয়ে পড়বেন। এই অবস্থায় যদি মারা যান জান্নাতি হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। যখনই ইমানের একটু ঘাটতি মনে করবেন, কি পড়বেন? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লাভ দিয়ে আরেকজনের উপরে উঠেন না। হুজুরের গাড়ি উঠা থাকে বইয়া লাভ দিয়া। কয় কি হয়েছে? কয় এশকো গজাইছে। তো এশকো গজাইলে ওরে বাড়িতে না পাঠায়া দিবে। কত ফাইজলামি যে শুরু হয়েছে জিকির নিয়া। আবার পাগলি মাথায় দিয়ে একদল ভণ্ড এই আরেকটা শুরু করছে। ইসলাম যেখানে থাকে না, কত রকমের আগাছা গজায়। যেই খেতে ধান হয় না, আগাছার কোনো শেষ থাকে না। ঠিক না ঠিক? আর ধান হলে কয়টা হয়? একটা হয় ধান। ভালো ধান একটা, ভালো ফসল একটা হয়। কত রকমের জিকির বের করছে শয়তানেরা। ধরে ধরে পিটিয়ে শুধু জেলখানায় দেয়া দরকার এগুলো। জিকির আল্লাহ যা দিয়েছেন আমরা সেটাই করব। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এখন জিকিরও করে না, কি করে জানেন? সালাম ফিরায় মুখ বন্ধ, চলতেছে। বললাম কিও? কয় ভিতরে চলতেছে। ভিতরে কি 2 in 1 ফিট করছো তুই মূর্খ? আরেক দল আছে হাতে তসবি নিয়া, ভাই কেমন আছেন? বাজার ঘাট কেমন চলছে? তসবি চলতেছে ওনার। কত বড় ওলিয়াল কাউনি, শয়তান কোথাকার। রাসূল বলছেন ঠোঁট লালবা, ঠোঁট যে লাড়ে তার সাথে আল্লাহ নিজে বসে থাকে। আবার ওসমান রাদিয়াল্লাহু আনহু, আবু বকর, আবু হুরায়রা মসজিদের এক কোনায় বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আস্তে আস্তে বলছেন। রাসূল বলতেন এদিকে আয় আবু হুরায়রা, জান্নাতে বড় গাছ লাগায়া দেই। বলছে কত বড় গাছ? এক গাছের নিচে 700 বছর ফেরেশতারা দৌড়ায়া ছায়া শেষ করতে পারবে না। এত বড় গাছ ইয়া রাসূলুল্লাহ বানায়া দেন। আর কি থাকবে? একটা গাছে 70 রকমের ফল থাকবে। এক এক ফলের ভিতরে 70 রকমের মজা থাকবে। বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলছেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার রাসূল বললেন কালেমার সাথে রাসূলের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পড়লেও হয়। এটাই মুহাদ্দিসিনের শত স্বীকৃত রায়। কারণ রাসূলের নাম যখন আল্লাহর সাথে আসে এর চেয়ে সম্মানের আর কিছুই থাকে না। ওয়া রাফা'না লাকা যিকরাক, আবার যদি দুরূদ পড়ি আরো বেশি সম্মান হলো। কিন্তু যদি কেউ না পড়ে কোনো অসুবিধা নাই, কিন্তু যত বেশি পড়বো তত আমার লাভ। ঠিক না ঠিক? জিবরাইল আমিনের নাম শুনছেন তো? সেই হাদিসটা বলে দিচ্ছি। জিবরাইল আমিন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আই ক্যান কাউন্ট দ্য ওশন, ড্রপ অফ ওশন ইন দ্য সি। সাগরের পানির ফোঁটা গণার ক্ষমতা আমি রাখি। I can count the stone on the earth. পৃথিবীর জমিনে কতগুলো পাথর আছে আমি গণার ক্ষমতা রাখি, কিন্তু একটা জিনিস গণার ক্ষমতা আমার নেই। আপনার নামে দুরূদ পড়লে কত যে সওয়াব হয় এটা গণার ক্ষমতা আমার নাই। এজন্য উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি, শুধু দুরূদ পড়বেন, আপনার সব কাজ সহজ করে দিবেন কে? এত বড় কথা আল্লাহ কোনো আমলের জন্য বলেননি, শুধু দুরূদের জন্য বলেছেন। আমরা 5টা আমল নিয়ে আজকে ঘরে ফিরবো। আল্লাহ তৌফিক দান করেন। ছেলে মেয়ে নামাজ পড়ে কিনা হিসাব নিবেন, ছেলে মেয়ে আল্লাহর রাস্তায় দান করেন কিনা হিসাব নিবেন, ছেলে মেয়ে বিড়ি খায় কিনা হিসাব নিবেন, তাদের সাথে মিশতেছে। আজকে মেয়েরাও বিড়ি খায়, কি বিহারে বিড়ি খায় আজিজুল হকে গিয়া দেখে আসবেন। একসাথে ক্লাসে বসে কয়, দোস্ত তুই খায় আমারে দিস। ছেলে মেয়ে একসাথে খাইতেছে। মন্টু ভাইয়ের মেয়ে অসুস্থ, আল্লাহ মাকে শাফা দান করেন। আরো জোরে বলি আমিন। আমরা ইনশাআল্লাহ 5টা জিনিস নেব। কয়টা? ঈমান আনবো কার উপর? আল্লাহর উপর। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? মসজিদে। 7 বছরের বাচ্চাকে নিয়ে আসবেন। যে সমস্ত মুরব্বীরা বাচ্চা মসজিদে দেখলে চোখ উল্টার, চোখ খুলে ফেলা দরকার। কোত্থেকে এগুলো আনকালচার্ড হলো? টার্কির প্রত্যেকটা মসজিদে লেখা, উইদাউট চাইল্ড মস্ক ইজ দ্য গ্রেভইয়ার্ড। শিশু ছাড়া মসজিদ হলো কবরস্থান। ঠিক কিনা? কারণ আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি, মসজিদ ধরবে কে? 7 বছর বয়স থেকে যখন আসবে সে, 10 বছরে সে বুঝবে এই মসজিদ আমাকেই পাহারা দিতে হবে। আর আপনি দেখলেন এই ওই পোলা কইব তোর উপরে আল্লাহ রাজা পড়ুক আর আমারে আল্লাহ মসজিদ থেকে হেফাজত করুক। আমি পিঠা খাইছি মসজিদে গিয়া। ঢাকা শহরে যখন প্রথম আসলাম, 6-7 বছরের পিচ্ছি, মসজিদে সুন্নাত পড়তেছি, বুড়া একটা গিয়া লাঠি দিয়া, আবে হালা বাইর, ওই হালা। সালাম ফিরালাম, পেলাম কি চাচা? চাপ তোর মায়েরে। ঢাকা গত মায়েরে বাপ গালি। তারপরে গিয়ে বললাম, আব্বা মায়েরে অর্থ কি? তোর মাও বালা বাপও বালা, যা। আব্বার কি বলবে? বলো আব্বা মসজিদে গেলে কয়বার গুতা খাওয়া সুন্নাত। কয় কি হয়েছে তোর? হেডা ক। রাসূল মসজিদে শিশুদেরকে পেলে বুকে জড়িয়ে নিতেন, মুখে মেসরি দিতেন। এই জন্য ছোট্ট হোসাইন সুযোগ পেলেই গিয়ে রাসূলের ঘাড়ে বসে থাকতেন। আসরের নামাজ মসজিদে নববীতে পড়াচ্ছেন, হোসাইন মাথায় বসে আছেন, রাসূল সেজদা লম্বা করে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ অসুস্থ ছিলেন নাকি, সেজদা লম্বা কেন? বললেন, আমার জান্নাতি ইমাম মাথায় বসা ছিল, তাকে আমি নাড়াতে চাই নাই। নামাজ শিশুর দাম আছে না নাই? অনেক দাম। আরেকদিন এক শিশু ফজরে কেঁদেছেন, রাসূল নাজ ফালাক দিয়ে ফজর শেষ করে দিয়েছেন। অথচ 120 আয়াত 30 আয়াত পড়তেন 2 রাকাতে, 130 আয়াত পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ এই মাঠে যারা আছেন, আমার মায়েরা যারা এসছেন, আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করেন। আমাদের ছেলেগুলোকে আপনি হেদায়েতের উপর রাখেন। দেশ যারা চালাচ্ছে এদের মধ্যে ফরজগার লোক আপনি ঢুকিয়ে দেন।
বৈষম্য ওই যে উপদেষ্টাদের মধ্যে যারা বেনমাজি আছে এদেরকে ছাঁটাই করার ব্যবস্থা আপনি করে দেন। ইউনূস সহ সবগুলো যেন নামাজ পড়ে সেই ব্যবস্থা আপনি করে দেন। আমরা এখন দোয়ার দিকে যাব। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা